দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার বান্দারা মনে রাখো, ওই মানুষগুলো যারা বলে দিল, যারা স্বীকৃতি দিল, যারা ব্যক্ত করে দিল, যারা স্বীকার করে নিল রব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপরে স্থির হয়ে গেল, ওই কথাটির উপরে অবিচল হয়ে গেল, মহান আল্লাহ জানিয়ে দিলেন ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের ইহকাল পরকালে কোনো চিন্তাও নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখছি কোন নেতা কোন দল আমাদের পক্ষে হবে, আমরা মুসলমান বাঁচব, আমরা সংখ্যালঘু। আরে মুসলমান তো বদরের প্রান্ত সংখ্যালঘু ছিল না, ছিল ওহেদের যুদ্ধে তাও তো সংখ্যালঘু, কিন্তু মুসলমানদের ঈমানের কারণে এবং ঈমানের উপরে স্থিরতার কারণে আল্লাহ মুসলমানদেরকে পদে পদে জায়গায় জায়গায় সময়ে আল্লাহ মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিয়েছে। যদি বলুন ভাই, কোন নেতা নেতাজি কোন কাফের মুসলমানের বন্ধু নয়, কাফের মুসলমানের বন্ধু হতে পারে না। তথাকথিত আপনাকে বলতেই হয় ভাই, আজকের এমন এক সময় এসেছে, আর যদি আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা নীরব থাকি, তাহলে এটা আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ চাপালির লোকে জানে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিনের আলেমরা তারা প্রতিবাদমূলক ওয়াজ করে, তাই তো আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদের সময় এসেছে ভাই। আমাদের রাজ্যের তথাকথিত ওই মুখে একরকম আর অন্তরে একরকম, জবানে বলে একরকম, কাজে পরিণত করে আরেক রকম, এই রকম দুমুখী স্বভাবের আমাদের রাজ্যের নেত্রীর বিরুদ্ধে আমাদের সরব হওয়ার প্রতিবাদের গর্জন চলার সময় এসেছে। তা না হলে আল্লাহ আমাদেরকে বেড়ি পড়িয়ে কিয়ামতের দিনে ধরপাকড় করবে। কি ঠিক না বল? প্রিয় নবী আমার বলেন, মান রাআ মিনকুম মুনকারান, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, না না না, তোমাদের সমাজের মাধ্যমে, তোমাদের সমাজে, মানব সমাজে যখন তোমরা কোনো অপছন্দনীয় বিষয় দেখবে যেটা তোমাদের পছন্দ নয়, শরীয়ত বহির্ভূত কর্ম যখন তোমরা দেখবে, কাজ করতে যখন দেখবে, মানুষকে শরীয়ত বহির্ভূত অপছন্দনীয় কথা বলতে যখন তোমরা দেখবে, সামাজিক পরিবেশ থেকে যারা অসামাজিক করে নোংরা আবর্জনা করে ভর্তি করে দেবে, তখন ও আমার সাহাবারা মনে রাখো, ফালিগাইয়িরহু বিলিসানিহি, না না না, ফালিগাইয়িরহু বিয়াদিহি, তুমি তখন তোমার হাত দ্বারা ওই অন্যায়কে তুমি প্রতিহত করবে, হাত দিয়ে ওই অন্যায়কে, ওই অপছন্দনীয় বিষয়কে তুমি পরিবর্তন করবে। ফাইল্লাম ইয়াসতাতি, ও বাবা সাহাবারা মনে রাখো, তোমাদের ভেতরে যারা নোংরা দেখবে, সমাজের মাটিতে অপছন্দনীয় বিষয় যখন মাথা চাড়া দিয়ে উঠবে, এটা দেখার পরে যদি তারা হাত দিয়ে প্রতিহত না করতে পারে, আমি নবী জানিয়ে দিলাম ফাবি লিসানিহি, ওরা ওদের জবান দিয়ে ওরা প্রতিবাদ করে, আমি আল্লাহর কাছে অন্যায়ের প্রতিবাদ করে ওরা ধরপাকড়ের হাত থেকে বেঁচে যাবে। ও আমার সাহাবারা মনে রাখো, এতেও যদি তোমরা পরাস্ত হও, তোমাদেরকে জবান যদি বন্ধ করে দেওয়া হয়, তোমাদেরকে যদি আটক করে দেওয়া হয়, তোমাদেরকে যদি ধরে অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার কারণে, আর ওরা দেশের, ওরা রাজ্যের নেতৃত্ব স্থানের লেভেলের লোক হওয়ার কারণে ওরা যদি তোমাদেরকে ধরাশয়ী করে, ওরা যদি তোমাদের জেলখানায় বন্দী করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ফাবি কলবিহি, অন্তরে অন্তরে ওই জাতীয় লোক, ওই জাতীয় মানুষগুলোকে ঘৃণা করো। যালিকা আদওয়াফুল ঈমান, এটা তোমাদের ঈমানের সবথেকে নিম্ন স্তর। কথা বোঝা যায় না? আরে ভাই, অন্যায়ের বিরুদ্ধে বলেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিব নামীয় জেলখানায় 3 বছর কারারুদ্ধ ছিলেন। ওটা তো অন্যায়ের প্রতিবাদ। ওরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেব দেবী ব্যক্তি পূজাতে যখন মত্ত হলো জাহিলিয়াতের যুগে, ঠিক ওই পিরিয়ডে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জগৎ বিখ্যাত গুরু বানিয়ে ওদের আত্মশুদ্ধি ঘটিয়ে ওদেরকে পবিত্র ওদেরকে মানুষের মতো মানুষ বানাতে প্রিয় নবী শরীয়তে মুহাম্মাদিয়া অ্যাপ্লাই করে বললেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই। জোরে বলে বাস। যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই বলেছিল মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ সত্যবাদী, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওরা মিথ্যা অপবাদ দিল। মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, বলুন নাউজুবিল্লাহ। মোহাম্মদ কবি, মোহাম্মদ জ্যোতিষী। আপনি 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 যে স্তরের মানুষ ওখান থেকে অন্যায় দেখলে আপনার ভাই হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার নাতি হতে পারে, আপনার পরিবারের কোনো মেম্বার হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, গ্রামবাসী হতে পারে, আপনি একটু প্রতিবাদ করে দেখুন, আপনি বয়কট হবেন। আপনি কি হবেন? আমাদের রাজ্যের এই তথাকথিত মানে মুখে মুসলিম দরদি নেত্রী এই মেয়েটাই বলেছিল যে আমি থাকতে এসআইআর হবে না, করতে দেবো না, হয়েছে না? এই মেয়ে লোকেই বলেছিল আমি থাকতে তোমাদের অকাপ সম্পত্তির কোনো চিন্তা নেই। হঠাৎ করে বলে দিল তোমাদের অকাপ সম্পত্তি কাগজপত্র সব এবার আপলোড করো। কথা বুঝছেন না? তার মানে কি মনে করছেন বন্ধু? কাফের কোনদিন ইমানদারের বন্ধু হতে? ইমানদারের বন্ধু কে? ইমানদারের বন্ধু আল্লাহ। ইমানদারের বন্ধু ইমানদার, যদি বলুন ইমানদারের বন্ধু আল্লাহ। একদম দারুণ কথা, ওইটাই তো আল্লাহ বললেন যারা আমাকে রব বলে স্বীকার করে ওই কথাটার উপরেই মৃত্যু পর্যন্ত স্থির থাকবে, ওদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, ওদের বিরুদ্ধে অনেক চক্রান্ত হবে, কিন্তু আমি আল্লাহ সব ষড়যন্ত্র আর কৌশল থেকে আমার শ্রেষ্ঠ কৌশল দিয়ে আমি আল্লাহ ওদের হেফাজতের জীবন দেব। মন খুলে বলুন। তার কিছু জ্বলন্ত দৃষ্টান্ত আমরা নবী রাসূল আল্লাহ ওয়ালাদের জীবন থেকে পাই। তার ভেতরে এক মহিয়সী নারী যার নাম হযরত আম্মা জান আসিয়া আলাইহিস সালাম। নাম শুনেছেন না? ন্যায়টাকে মেনে নিয়েছিলেন আর অন্যায়ের বিরুদ্ধাচরণ করেছিলেন, অন্যায়কে ঘৃণা করেছিলেন। এবং ন্যায় হলো মুসা আলাইহিস সালামের পক্ষ নেওয়া, আর অন্যায় হলো নিজের স্বামী ফেরাউনের বিপক্ষে যাওয়া। ঠিক না বল? সেই আম্মা আসিয়ার উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, কিন্তু এরপরেও তার ইমানের জায়গা থেকে এক বিন্দু টলানো যায়নি। তার কারণ তার রবের প্রতি তার বিশ্বাসটা ছিল খুব দারুণ, মজবুত, শক্তিশালী। আমার বক্তব্যের একটাই কথা ভাই, কেউ আপনার নয়, কেউ আপন নয়, কাফেরদের কথাই ভাবে। কাফের, আরে ভাই আমাদের মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার মেম্বার বিধায়ক মোহতারাম হুমায়ুন কবির সাহেব, তিনি বাবরি মসজিদ করবেন সিদ্ধান্ত নিয়েছেন। খারাপ ভালো আপন জায়গায়, খারাপ ভালো তার সিদ্ধান্তকে আমি ওয়েলকাম জানাবো, না জানাবো এটা আপন জায়গায় ছেড়ে দেন। কিন্তু তার এই সিদ্ধান্ত নেওয়ার কারণে তাকে ধর্ম নিয়ে রাজনীতি করার অপবাদে এই তথাকথিত মুখে মুসলিম দরদি নেত্রী তাকে বয়কট করলো।
কি তাই তো? হুমায়ুন কোন চরিত্রের, হুমায়ুন কবির সাহেব কোন আদর্শের, আমাদের ওদিকে ডিসকাস করার সময় নেই। কিন্তু আপনি তাকে দাগ লাগালেন যে ধর্ম নিয়ে রাজনীতি করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোশ্চেন করি যে আপনি যে দীঘায় জগন্নাথ মন্দির করলেন, ম্যাডাম এটা কি ধর্ম নিয়ে রাজনীতি হয়নি? আপনি যদি অরিজিনাল প্রকৃত অর্থে যদি আপনি মুসলিম দরদি হতেন, ভাই দীঘার মতো জায়গায় তো অনেক মুসলিমরাও বসবাস করে, অনেক মুসলিমরা তো সেখানে ভ্রমণেও যায়, তাহলে পাশাপাশি তো একটা মসজিদ দরকার ছিল। হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করবে, এই ফাইসালা এই ঘোষণায় যদি সে ধর্ম নিয়ে রাজনীতি করার কারণে অপবাদে যদি বাদ যায়, তাহলে আসানসোল থেকে আসা বাবুল সুপ্রিয়, নামটা শুনেছেন আপনারা, সে তো দাঙ্গা লাগিয়ে আসলো, ছিল বিজেপিতে, সে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে মুসলমানদের উপরে মুসলমানদেরকে কোণঠাসা করে মুসলমানদের উপরে অত্যাচার করে সে এই দলে ঢুকেছে, ফেলেছে। ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আরজু, আমাদের কোশ্চেন, আমরা নম্র আর ভদ্র ভাষায় আপনার কাছে কোশ্চেন করছি ম্যাডাম, এটা কি ধর্মের রাজনীতি হয়নি? হুমায়ুন কবির সাহেব যদি আজকের বাবরি মসজিদ করার ঘোষণা দিয়ে অপরাধী হয়, তাহলে বাবুল সুপ্রিয় তো কম অপরাধী নয়। কি ঠিক বলছি না? শুধু তাই নয়, সুবন্ধের মতো অপদার্থ, সুকান্ত মজুমদারের মতো মানে মুখোশ পড়ে আছে মানুষের ভেতরটা পশুর চরিত্রে জর্জরিত, এরা একটার পর একটা মুসলমানদের উপরে এত অপব্যাখ্যা, এত অত্যাচার, মুসলমানদের প্রতি এত তাদের ঘৃণা। কই ম্যাডাম এরা তো আপনার রাজ্যে বসবাস করে, কই আমরা তো দেখলাম না আপনি মুখে মুসলিম দরদি তাদের বিরুদ্ধে তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নিয়েছেন? ঠিক বলছি না? সুতরাং মাথায় রাখতে হবে, কোরআনে আল্লাহ বলেছেন যে মুমিন মুমিনের বন্ধু, মুমিন ইন্নামাল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং গ্রামে এলাকায় পঞ্চায়েতে ফাটল ধরিয়ে লাভ নেই ভাই, যে যার মতো যে যা ইচ্ছা তাই করো। আপনি যে পার্টির পক্ষে আর একজন, আপনি রানিং রোলিং দল, আপনি জয়ী দল, আপনি শাসক দলের, আপনি আর একজন যারা এখনো দুর্বল, তারা এখনো তাদের শিকদাঁড়া ভেঙে গেছে, তাদের উপরে যে অত্যাচার করছেন, আপনার দল মুসলমানের পক্ষে বলে একটু সাহেব আপনাদের কাছেও কোশ্চেন, কই মুসলমানের কি করেছে একটু বলো তো দেখি। রাজারাম নিউটাউন নাম শুনেছেন? উত্তর 24 পরগনার সব থেকে পপুলার জায়গা। এখানে কত বিঘে জমি দিয়েছে? প্রায় 11 বিঘে মতো, 11-12 বিঘে মতো জমি দিয়েছে আবার মন্দির করতে আমাদের ম্যাডাম। আমাদের ম্যাডাম মানে মুখে মুসলিম দরদ, ভেতরটা একদম কুফরিতে ভরপুর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আম জনসাধারণ মুসলিম, আমাদের কোশ্চেন, আমাদের প্রশ্ন, আমাদের জিজ্ঞাসা, আমাদের উক্তি মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ম্যাডাম আপনি মুসলিম দরদি তাই না? 1,10,000 করে পূজা মণ্ডপে দিলেন, ঈদে কোনো খরচা দিলেন না তো? ঠিক বলছি না? বল, কার টাকা দিলেন? 1,10,000 টাকা করে পূজা মণ্ডপ। আপনাদের ভয় লাগছে যে লোক যা বলতেছে মনে হয় রাস্তায় দাঁড়িয়ে ধরবে। আমরা কার চরিত্রের মানুষ? আমরা কার চরিত্রের মানুষ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের মানুষ। জোরে বলুন। আর আমরা তো অন্যায় কথাও বলছি না। এর পরে জুলুম করে যদি কেউ আপনার প্রতিবাদ করার কারণে কিছু করে, তাহলে ভাববেন জেলের ভিতরে বসে নবীদের সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলুন। ইমাম আযম আবু হানিফাকেও জেলখানায় দেওয়া হলো, ইমাম আহমদ বিন হাম্বলকেও জেলখানায় দেওয়া হলো, ইমাম ইউসুফ আলাইহিস সালাম কোন দোষের দোষী নয়, বাদশা তার স্ত্রীকে পরিশুদ্ধ, বাদশা তার স্ত্রীকে পবিত্রতা ঘোষণা করার লক্ষ্যে
তাকে জেলখানায় বললেন। পৃথিবীর ইতিহাস ভাই, আর মুখ না খুললে বোবা সাজলে কিয়ামতের দিন আরো কঠিন কঠিন জাহান্নাম এবং কঠিন জেলখানা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। আম্মা আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম অ্যাকসেপ্ট করলেন, আল্লাহর ওয়াহদানিয়াত মেনে নিলেন, স্বামীর প্রভুত্বকে তিনি ইনকার করলেন, অস্বীকার করলেন। এই সংবাদ পৌঁছালো বাদশা মহলে, এই সংবাদ পৌঁছালো ফেরাউনের কাছে। আমি নারীর দৃষ্টান্ত দিচ্ছি, ঈমানকে মজবুত করুন, আল্লাহ আমার রব, এই কথাটার উপরে আপনার স্থির হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীর কোন পৃথিবীর কোন সিম্বল, পৃথিবীর কোন পতাকা, পৃথিবীর কোন পতাকার নেত্রী, পতাকার নেতা আপনার লাগবে না, আল্লাহ একাই আপনার সংরক্ষণ করবেন। জোরে বলুন। ভাই, হযরত আম্মা আসিয়া আলাইহিস সালাম উনি ঈমানের কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈমানের কালেমা পড়লেন। ওনার স্বামীর কাছে সংবাদ পৌঁছালো। এর আগে আরেক নারীর কথা শুনে আসি। এই নারীর নাম হলো হযরতে মাসতা রাহমাতুল্লাহি আলাইহা। আম্মা জান মাসতা কে ছিলেন? ফেরাউনের রাজ পরিবারের, রাজ দরবারের একজন পরিচারিকা, মানে কাজের মেয়ে, এক কথায় খাদেমা, কাজের মেয়ে। মানে ফেরাউনের পুত্র সন্তান ছিল না, তার কন্যা সন্তানদেরকে সাজগোজ করানোর জন্য আম্মা মাসতাকে বলা যেতে পারে বিউটি পার্লারের দায়িত্ব দেওয়া হয়েছে। নামটা কি বলেছি? মাসতা রাহমাতুল্লাহি আলাইহা। ইনিও ঈমানের কালেমা পড়ে ফেলেছেন। যদি বলু মাসতার ব্যাপারে সংবাদ পৌঁছালো ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে সংবাদ পৌঁছালো এইভাবে, হযরত মাসতা রাহমাতুল্লাহি আলাইহা উনি একদিন ফেরাউনের এক কন্যার মাথা আঁচড়ে দিচ্ছিলেন, সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলেন। এই সাজসজ্জা করাতে চুল আঁচড়াচ্ছিলেন, আঁচড়াতে হযরত মাসতার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। উনি চিরুনিটা তুললেন মুসা নবীর রবের নামে। জোরে বলুন। আমরা যে কাজ শুরু করি কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয় তাহলে সেই কাজের ফলাফল থাকে নিষ্ফল, অসম্পূর্ণ। হযরত আম্মা জান মাসতা রাহমাতুল্লাহ আলাইহা শুধুমাত্র ফেরাউনের কন্যার সামনে নবী মুসা আলাইহিস সালামের রবের নামে তিনি চিরুনিটা তুললেন, বিরবী মুসা বলে চিরুনি তুললেন। এই অপরাধে ফেরাউনের কন্যা বলল, ওগো আমাদের বাড়ির পরিচারিকা, কাজের মেয়ে, বলো তুমি ছাড়া আমার আব্বা ছাড়া কি আবার কোন প্রভু দুনিয়াতে আছে? বলল, হ্যাঁ, তোমার আব্বা প্রকৃত প্রভু নয়, প্রকৃত অর্থে প্রভু হলো মুসা নবীর প্রচারিত এক আল্লাহ আমাদের প্রভু। জোরে বলুন। ওর মেয়ে গিয়ে বলল, আব্বা এই তুমি ছাড়া কি আর কোন প্রভু আছে দুনিয়ায়? বলল, হ্যাঁ। না, আমি তো বড় প্রভু, আনা রাব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ বলে। বলল, সে আমাদের বাড়ির কাজের মেয়েটা, ও তো দেখতেছি আবার নতুন প্রভু পড়ছে, বিরব্বি মুসা ওয়া হারুন। মুসা নবীর আরেক ভাই হারুন, দুই ভাই একই জামানার একই এলাকার নবুয়তের নবুয়তের দায়িত্ব পেয়েছেন। জোরে বলুন। মুসা আর হারুন আলাইহিস সালাম মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাই। তো ফেরাউন ওই মাসতাকে ডাকলেন, যে কি ব্যাপার? বলল, আমি এই মুসার রবের প্রতি ঈমানের কালেমা পড়েছি, আপনাকে রব বলে আমি মানতে পারিনি। রব হওয়া কোন সিম্পটম, কোন নিদর্শন আপনার ভেতরে আমি পাইনি, কিন্তু মুসা যে রবকে চিনিয়েছে, চোখে দেখিনি, কিন্তু তার বর্ণনা অনুপাতে আমার কাছে মনে হয়েছে মুসার প্রচারিত রব প্রতিপালক, প্রকৃত অর্থেই তিনি রব। জোরে বলুন। তো ওনার জন্য কি শাস্তি দেওয়া হলো? কোন রিওয়ায়াতে এসেছে ওনার ছেলের সংখ্যা 3টে, কোন রিওয়ায়াতে এসেছে ওনার সন্তানের সংখ্যা 5টা, কোন রিওয়ায়াতে এসেছে ওনার সন্তানের সংখ্যা 7টা। আবার রিওয়ায়াতে এসেছে দুরকম। কেউ বলেছে তেলের কড়াই তেল গরম করে বাচ্চাগুলোকে হযরত মাসতার সামনে
ভাজা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কেউ বলেছে না শুলে চড়ানো হয়েছে। আম্মা জান মাস্তা রাহমাতুল্লাহ আলাইহা না না না, নারী ছাড়া কলিজা সন্তান করা সন্তানগুলো একটা একটা করে যখন কড়ার উপরে, লোহার কড়াইয়ের উপরে তেল গরম করে ছেড়ে দেওয়া হচ্ছিল, আম্মা জান মাস্তা রাহমাতুল্লাহ আলাইহা ফেরাউনের দলবলকে সঙ্গভঙ্গকে লক্ষ্য করে বলছিল, ও ফেরাউনের সঙ্গভঙ্গ তোমরা মনে রেখে দাও, না না না, আমি যেমন তাদের মা ইমানের কালেমা পড়ে ইমানের উপরে স্থির, ইমানের উপরে মজবুত, আমার রব আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, ঠিক আমার কলিজার টুকরা সন্তানেরা ওদেরকে লোহার কড়াইয়ে গরম তেলের উপরে ফেলে দেওয়ার পরেও ওরা কখনোই কাঁদবে না, না না না, ওরা কখনো ফিরে আসতে চাইবে না, ওরাও ওদের মায়ের দেওয়া শিক্ষা মতো ইমানের কালেমা পড়ে মুসা নবীর প্রচারিত ধর্ম ওরা গ্রহণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওদেরকেও তোমরা কাবু করতে পারবে না, ওরা মরতে রাজি, লেকিন ওরা পিছু পা হতে। কিন্তু বর্তমান যুগের সন্ধিক্ষণের মুসলিম এরা নিরাপদ হতে চায়, এরা 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 সেফগাইড জীবন চায়, এরা একটা সংরক্ষিত জীবন চায়, আর আশা করে দেশের নেতা নেত্রীর উপরে, অর্থের উপরে। কিন্তু আপনার আমার নিরাপদ দিতে পারে একমাত্র কে? ওদের বিশ্বাস যে তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার ছেলেরা তারা কখনোই ইমানের কালেমা থেকে পিছু পা হবে না। যদি বলুন, আম্মা মাস্তাকেও শহীদ করে দেওয়া, তিনি ইমানের উপরে স্থির থাকলেন, শাহাদাতকে তিনি কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সংবাদ পাষাণ হৃদয়ের ব্যক্তি ফেরাউন বাড়িতে গিয়ে বিবি আসিয়ার সঙ্গে গল্প করছে। বিবি জানো, সে আমাদের বাড়ির কাজের মেঠা, এই আমাদের শত্রু মুসা আমাদের বাড়ি খেয়ে পড়ে মানুষ হলো, সেই মুসার পক্ষ নিয়েছে। সুতরাং তার সাজা দিয়েছি, প্রথমে তার কোলের সন্তানগুলো গরম কড়ায় পুড়িয়েছি, এরপরে তাকে আমরা শূলবিদ্ধ করে হত্যা করেছি। নাউজুবিল্লাহ। আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা সালাম, উনি এক পর্যায়ে বললেন, বাদশা জাহাপানা, এই আপনি একটা পশু থেকেও অধম, পশু থেকেও খারাপ কাজ করেছেন। কলিজার টুকরা ছোট ছোট শিশুগুলোর প্রতি আপনার মায়া হলো না, গরম লোহার কড়াইয়ে তেল গরমের উপরে তাদেরকে শেষ করে দিলেন। ফেরাউন বুঝতে পারলো যে মনে হয় কোনো একটা কিছু ব্যাপার আছে, বলল মনে হয় আমার সন্দেহ, তুমিও মনে হয় মুসার রবের প্রতি ইমানের কালেমা পড়েছো। উনি স্বীকৃতি দিলেন, ইমানদার তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না। অনেক আগে উনিও ইমানের কালেমা পড়েছেন। যদি বলু কোরআনে আল্লাহ বিবরণ দেয়, ওমাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আমার আল্লাহ কোরআন শরীফের পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 1 আয়াত নম্বর 1 সূরা আহজাবের ভিতরে ঘোষণা দিল, ওমাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি। ও আল্লাহর বান্দিরা মনে রাখো, নারী জাতিদের ভেতরে, তোমাদের ভেতরে, ও নারী জাতিরা, তোমাদের ভেতরে যে নারীগুলো ইতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে, না না না, এবং তার স্বামীর আনুগত্য স্বীকার করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন নুতিহা আজরাহা মাররাতাইন, ওদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ডবল পুরস্কার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত পুরস্কার? ডবল। কারণ ওরা একদিকে ইতাআত করে আমি আল্লাহ আমার রাসূলের, আর একদিকে ওরা আনুগত্য স্বীকার করে ওদের সহধর্মী, ওদের জীবন সঙ্গী, ওদের লাইফ পার্টনার, ওদের স্বামীগুলোকে। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। পৃথিবীর যে নারীগুলো তাদের স্বামীর প্রতি সন্তুষ্ট নয়, এরা জাহান্নামী। এদের জীবনে যত ইবাদত থাকে এরা। প্রিয় নবী আমার মেরাজ রজনী থেকে ফিরে এসে অথবা কোনো একদিন বললেন, ওগো আমার সাহাবারা, আমি স্বপ্ন যোগে দেখলাম, কিংবা আমি মেরাজ রজনীতে জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম,
পেলাম জাহান্নামের ভেতরে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হিসাবে দেখতে পেলাম। প্রিয় নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়াকফুরুনা বিল্লাহ, নারীরা অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ তারা কি আল্লাহকে অস্বীকার করে, তারা কি আল্লাহর নাফরমান। আমার আল্লাহর নবী বললেন না, ওরা আবেদা, ওরা জাহেদা, ওরা নামাজি, ওরা রোজা না না না, ওরা পুরুষদের তুলনায় নফল ইবাদত, ওরা ফরজ রোজার ব্যাপারে অনেকটা এগিয়ে, পুরুষদের তুলনায় ওরা নামাজি হিসাবে অনেক এগিয়ে। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও বলছি, নারীরা অধিকাংশ জাহান্নামীর কারণ হলো ওরা আল্লাহকে অস্বীকার করে না, ওরা আল্লাহর অবিশ্বাসী নয়, বরং একফিরনাল আশিরা, ওরা ওদের স্বামীর অবাধ্য, ওরা ওদের স্বামী। আচ্ছা, আম্মা আসিয়া আলাইহিস সালাম এই ক্ষেত্রে যেন স্বামীর অবাধ্য হচ্ছে না, মানে স্বামীর বক্তব্য আমি হলাম শ্রেষ্ঠ প্রভু, আসিয়া সেখানে স্বামীর কথা কোনো গ্রাহ্যই করছে না, মুসার প্রচারিত রবের প্রতি ঈমানের কালেমা পড়ছে। কিতাবে এসেছে আম্মা আসিয়া তো কালেমা পড়েছে অনেক আগে, প্রকাশ হওয়ার অনেক আগে। স্বামী যখন রাজদরবার থেকে বাড়ি ফিরতেন, আম্মা আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা উনি একদম স্ত্রী হিসাবে স্বামীর পূর্ণাঙ্গ আদর যত্ন সেবা ভালোবাসা প্রেম প্রীতি সব উজাড় করে দিয়ে স্বামীকে রাজ স্টাইলের বিছানায় সুন্দর করে আরামের ঘুম পাড়িয়ে দিয়ে এরপর আম্মা আসিয়া আলাইহা সালাম ফেরাউনের রাজদরবারের অন্য আরেক পক্ষে চলে গিয়ে বাকি রাতের অবশিষ্ট অংশটুকু ফেরাউন জাগ্রত হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদতেই তিনি মশগুল থাকতেন। ভাই আমাদের এই ইবাদতে ঈমানেও ঘাটতি, ইবাদতেও ঘাটতি, আর আমাদের আশা ভরসা নেতা নেত্রীদের উপর, আর সব কটা মনে সব কটায় ওই আমাদের যেটা ওই ববি হাকিম বলে ফিরাদ হাকিম বলে নাম ধরেই বলিস, ওর কি মনে হয় মুসলমান বলে মনে হয়? একদম পাক্কা মনে হয়। কি বলেন? ও কত বড় নির্বোধ না হলে হুমায়ুন কবির মুসলমানের বয়কট করা হচ্ছে কি দাগ লাগিয়ে? স্পষ্ট নেই কোনো কিছু, তার অপরাধ স্পষ্ট নেই, শুধু বলা হলো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। নির্বোধকে বলল তুই এটা প্রচার কর যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হচ্ছে। দলে আর লোক ছিল না, এই দলে আর লোক ছিল না, এদের কাঠের পুতুল করে রেখেছে। আমাদের আরেকটা টুপি দাড়িওয়ালা বিরাট আগে প্রতিবাদ করত, কে বলেন? তবলিগ জামাত মানে দেওবন্দি আলেমদের পান্ডা, দেওবন্দি আলেমদের পান্ডা, জামিয়াতে উলামায়ে হিন্দ সভাপতি, মাননীয় বিরাট কণ্ঠ ছিল প্রতিবাদ। আমরা ছোটবেলায় মাননীয় ডাকে যেতাম, মাননীয় বিদা হয়ে কাঠের পুতুল হয়েছে, বোবা শয়তান হিসেবে কিয়ামতের দিন উঠবে। কি শয়তান? হ্যাঁ, বাকরা দমদম বাকরার মাওলানা পীর আল্লামা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি নির্বাচিত জামাতা বড় আলেম মাওলানা সিদ্দিকুল্লাহ এখন তথাকথিত মুখোশধারী মুখে বরফ দেখাই মুসলমানের নেত্রীর গোলাম সেজেছে, প্রতিবাদের আওয়াজ ভুলে গেছে। কি ঠিক বলছি না ভুল? এরা আলেম নামের কলঙ্ক, এরা আলেম নামের কলঙ্ক। সময় এসেছে ভাই একটু 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 নড়ে চড়ে বসুন, সময় এসেছে ভাই একটু ভাবতে শিখুন, সময় এসেছে ভাই গবেষণা করুন। আমার আজকের বক্তব্য আপনি কার পক্ষ নেবেন কার বিপক্ষে যাবেন ব্যক্তিগত ম্যাটার, কিন্তু আমার বক্তব্য আপনি ঈমানের উপরে স্থির হন। আপনার সাহায্য করবে কে? কে করবে? সুবহানাল্লাহ। আমার বক্তব্য কোন রাজনীতির বিরুদ্ধে নাই, কিছু আমাদের ভদ্র নম্র আচরণের ভেতরে মাননীয় এবং মাননীয় দলের পোস্টিংরত মানুষের কাছে কিছু কোশ্চেন, জবাব থাকলে দেবে।
ভুল হলে আমরা স্টেজে বসেই অন্যায় স্বীকার করে নেব। কে ঠিক বলছি না ভুল? হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন। আপনারা জানেন আমাদের বাবরি মসজিদ ছিল কোথায়? ছিল কোথায়? আচ্ছা, চাপালির এই মসজিদ ভেঙে যদি এখন অন্য কোন ধর্মের লোকেরা তারা গির্জা মন্দির আর কিছু বানায়, ওটা কি আল্লাহর কাছে গির্জা মন্দির হিসেবে বিবেচিত হবে না মসজিদ রূপে? কি রূপে বিবেচিত হবে? আরে মসজিদ মসজিদই, বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য তো বাবরি মসজিদ করা তো সংবিধান বিরোধী নয়, সংবিধানই তো রায় দিল, সংবিধানই তো আমাদের পক্ষে তোদের পক্ষে রায় দিল ওরা রাম মন্দির করবে। আর মুসলমানরা চাইলে তাদের 15 বিঘা 5 একর জমি দেওয়া হচ্ছে, 15 বিঘা পরিমাণ ওরা ওখানে বাবরি মসজিদ করতে পারে। তার মানেই তো বোঝা যায় বাবরি মসজিদ করাটা এটা দেশের সংবিধান বিরোধী। হুমায়ুন ভালো না খারাপ আপন জায়গায়, হুমায়ুনের সিদ্ধান্ত ও স্বার্থের জন্য করছে কি জাতির জন্য করছে এটা আপন জায়গায়। কিন্তু তার এই অপরাধে যদি দল থেকে বয়কট করা হয়, দলের কাছে আমাদের কিছু কোশ্চেন থাকে। কথা বোঝা যায় না? আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য কিন্তু অন্য কিছু নয়, বক্তব্য হলো আমাদের রব আল্লাহ। আমাদের রব, সবাই বলেন আমাদের রব, সবাই আওয়াজ দিয়ে বলেন। আরে আল্লাহর নামে ধরেই তো বদর জয়ী হয়েছে, যদি বলুন না আমাদের রব। আরো আওয়াজ লাগবে, আরো আওয়াজ লাগবে, আমাদের রব আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে আমার নামের জিকির, আমার নামের স্মরণ, আমার নামের ধ্বনি এটা সবথেকে মহান। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। এই আল্লাহর নামটা যদি কলবের ভেতর থেকে ডাকেন, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর, আর এর জবাবে যদি আল্লাহু আকবার বলেন, तमाम পৃথিবীর কাফের মুশরিকদের হৃদয় কেঁপে যাবে। কাফের মুশরিকদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ নামের ভেতরে এত জজবা আছে, আল্লাহ নামের ভেতরে মুসলমানেরা যদি প্রেমের কণ্ঠে ভালোবাসার আওয়াজে যদি তারা মন থেকে আল্লাহ অর্জন দেয়, নিশ্চিত করে মনে রাখা দরকার আল্লাহ এই শব্দের প্রতিধ্বনিতে কাফের বেঈমান মুশরিকদের অন্তর চূর্ণ বিচূর্ণ হবে। সুবহানাল্লাহ বলে, মন খুলে বলে, ইমানের উপর স্থির হন। দুদিনের দুনিয়া, কে 2 টাকা দেবে, কে একটা ঘর দেবে, কে একটা তেরপল দেবে, কিংবা একটা পার্টির গোলামতি করলে রেশনের কিছু মাল পাওয়া যাবে, এসব দুদিনের বাবা। এসব কিসের? দুদিনের। প্রিয় নবী হাদিস শরীফে বললেন ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউমিন, কবর প্রতিদিনে বলে, কবর প্রতিদিনে প্রতি মানুষকে বলে ওগো আল্লাহর বান্দা বান্দি মনে রাখো আনা বাইতুল গুরবাতি, আমি হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম নিঃসঙ্গ সঙ্গীবিহীন ঘর। ওগো আল্লাহর বান্দা মনে রাখো বাইতুল তোয়ানা বাইতুল তুরাবি, আমি কবর, আমি হলাম মাটির ঘর। মাটি হবে তোমার বিছানা, মাটি হবে তোমার ঘরের দেওয়াল, মাটি হবে তোমার গায়ের চাদর। বান্দা মনে রাখো আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। কি গো চাপালির লোকে কিংবা রাজ্য জুড়ে, দেশ জুড়ে, বিশ্ব জুড়ে যারা নেতৃত্বের আসন দখল করেছে এরা মনে হয় মরবে না, বা নেতাদের পক্ষে যারা, অসৎ নেতাদের পক্ষে যারা বাড়ি দেয়, অসৎ নেতাদের পক্ষে যারা জিন্দাবাদ দেয়, অসৎ নেতাদের মুনাফিক চরিত্রের মানুষের পক্ষ নেয় যারা, মনে হয় এই লোকগুলো পক্ষবাদী লোকগুলো মনে হয় মরবে না। মরবে এরা, মরবে এরা। এদের জন্য তো কবর বলছে আমি, তুই নেতা হোস আর সোজা হোস, আমি তোর জন্য একাকিত্বের ঘর, নিঃসঙ্গের ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। সাবধান কি সাবধান। প্রিয় নবী আমার বলে ইয়াতবিউল মাইয়িতা সালাসুন, আল্লাহ নবী বলেন ওগো আমার সাহাবারা মনে রাখো একজন মাইয়িতের, একজন মৃত ব্যক্তির জন্য 3টে জিনিস পিছনে পড়ে। একটা মৃত মানুষ যখন কোন নারী বা পুরুষ মারা যায়, ওই লোকটার পেছনে ধাবিত হয়, ওই লোকটার অনুসারী হয় 3টে জিনিস। নবী আমার বললেন মালুহু, তার ধন সম্পদ, ওয়া আহলুহু, এবং তার পরিবার পরিজন, ওয়া আমালুহু, আর
তার দুনিয়ার নেক আমল তার পেছনে ধাবিত হয়, অনুসারী হয়। আল্লাহর বান্দা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বর্ণনা দিলেন, ইরজিউ ইসলামে দুটো জিনিস, তিনটে জিনিস কবর পর্যন্ত যায়, সম্পদ, পরিবার আর তার নেক আমল। নবী আমার বলেন, ইরজিউ ইসলামে দুটো জিনিস কবর থেকে ফিরে আসে, ওটা হলো সম্পদ আর পরিবার। কবর পর্যন্ত একটা খাটিয়া নামক সম্পদ যায়, একটা কোদাল যায়, কেউ বালতি যায়, একটা গামলা যায়, আর কি যায়, বাঁশ টাস কাটার জন্য একটা কাটারি যায়, আর কি বেশি, পরিবার যায়। আর কে যায়? ওই লোকের আমাল যায়। আমাল দুনিয়াতে কি কামাই করেছে, কারে গাল দিয়েছে দুনিয়াতে, কার মাল আত্মসাৎ করেছে দুনিয়াতে, কার প্রতি জুলুম করেছে দুনিয়াতে, হয়কে ছয়কে নয় করেছে দুনিয়াতে, মিথ্যা বলেছে দুনিয়াতে, মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে, এই আমলগুলো সঙ্গে থাকে। প্রিয় নবী স্পষ্ট করে বললেন, ইসলামে কবর থেকে ফিরে আসে, গো ব্যাক, ফিরে আসে দুটো জিনিস, ওর পরিবার আর সম্পদ। থাকে একটা জিনিস, তার আমাল। ওই কথাটাই বোঝাতে চাচ্ছি আপনাকে, এই কথাটাই বোঝাতে চাচ্ছি। ঈমানের উপর স্থির হন। আম্মা আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা স্বামীর ব্যাপারে কোনো ত্রুটি রাখেন না। স্বামী মিথ্যা প্রচারক, মিথ্যা খোদাই, ওনার পছন্দ হলো না। আপনি আমি যারা স্বামী, আমাদের স্ত্রীকে যদি শরিয়াত বহির্ভূত কোন কাজে আমরা তাদেরকে উৎসাহিত করি, ঠেলে দেই, তাহলে আমাদের বিবি আমাদের কথা না মানলে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে না। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বললেন, ও ছেলেরা, তোমরা আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব আমি আল্লাহ তাআলা নির্দেশ জারি করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা এক আল্লাহর ইবাদতে মনস্থ হও, এক আল্লাহর ইবাদতেই তোমরা মগ্ন হয়ে যাও। বিল ওয়ালিদাইনি ইহসানা, না না না, আর আমি আল্লাহকে সত্য স্বীকার করার পরে তোমাদের দুই নম্বরের দায়িত্ব হলো তোমরা পিতামাতার প্রতি বাধ্য সন্তান হও, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের 21 পারার 11 পৃষ্ঠা সূরাতুল লুকমান, আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওগো পৃথিবীর সন্তান কন্যারা, ওগো পৃথিবীর সন্তানের দল, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, এমন বিষয়ে তোমার পিতামাতা তোমাকে উৎসাহিত করছে, এমন বিষয়ে তোমাকে তোমার পিতামাতা আগিয়ে দিতে চাচ্ছে, যে বিষয়টা শরীয়ত বহির্ভূত, যে বিষয়টা শিরকের পর্যায়ে, যে বিষয়টা আল্লাহর কাছে মহা আসামি হবার মতো, খবরদার খবরদার, ফালা তুতিহুমা, এই ক্ষেত্রে ও পৃথিবীর ছেলেরা, তোমরা তোমাদের বাবার কথা, তোমরা তোমাদের মায়ের কথা মানবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে যেহেতু জন্মসূত্রে তারা তোমাদের পিতামাতা, শৈশবকালে তারা তোমাদেরকে লালন পালন করেছে, সুতরাং তোমরা ওদের সঙ্গে সৎ আচরণ করো, কিন্তু ওদের কথাবার্তা আর মেনে তুমি চলবে না। জোরে বলুন, যে আল্লাহর নির্দেশ আমার পরেই পিতামাতার বাধ্য সন্তান হও, ওই আল্লাহরই নির্দেশ, ওই আল্লাহরই নির্দেশ, এমন বিষয়ে তোমার পিতামাতা তোমাকে আগিয়ে দিল। ফর এক্সাম্পল, কোন ছেলেকে পিতামাতা বলল বাবা চুরি করে আন, সংসারে অভাব। উদাহরণস্বরূপ কোন বাবা ছেলেকে বলল বাবা একটা বন্ধন লোন নে, সংসারের অভাব, সংসারের দরিদ্রতা, দুর্ভিক্ষতা দূরে যাক, ছেলেটার ক্ষেত্রে শরীয়ত বিরোধী কথা বাবা বলার কারণে, মা পরামর্শ দেওয়ার কারণে, এক্ষেত্রে শরীয়তের বিধান হলো ফালা তুতিহুমা, পিতামাতার কথা অগ্রহণযোগ্য, নট অ্যাকসেপ্টেড। আল কোরআন, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে পিতামাতার ক্ষেত্রে যদি, সন্তানের ক্ষেত্রে যদি পিতামাতা ভুলভাল সিদ্ধান্ত আর ভুলভাল শরীয়ত বহির্ভূত পরামর্শ দেয়, ওটা যদি অগ্রহণযোগ্য হয় ছেলে মেয়ের কাছে, তাহলে কোন স্ত্রী স্বামীর আন্ডারে চলে। এখন কোন স্বামী যদি স্ত্রীকে এইরকম শরীয়ত বহির্ভূত কোন কাজের প্রতি
লোভ দেখায়, উৎসাহ প্রদান করে। স্ত্রী ক্ষেত্রে যদি তার কথা না মানে, কোনো পাপের কোন দোষের শরীয়ত কি বোঝা যায় না যায় না? আলহামদুলিল্লাহ, চাপালির লোকে শত বিরোধীদের ভেতর থেকেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেবের স্বচ্ছতা, আলেমদের বক্তব্য বুঝতে তারা সক্ষম। আলহামদুলিল্লাহ। এবছরের সিজনের চাপালি হোসেনপুরের প্রথম বক্তা, এবার প্রথম এসেছে। আল্লাহ যদি রাজি থাকে আবার 23-এ পৌষ আসা হবে। মাদ্রাসার ইসালে সাহাবে বসে থাকা রাত 11টা ছুঁই ছুঁই শীতের রাতে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিদের আলেম বক্তব্যের এতে বসলে, পরিবেশে বসলে কিছু পাওয়া যাবে। এটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সৌন্দর্য। বক্তব্য ওই জায়গা নয়। আম্মা আসিয়া আলাইহা সালাম স্বামী যেহেতু আল্লাহর সঙ্গে দুশমনি করে আল্লাহর চেয়ার দখল করতে চেয়েছেন, হযরত আম্মা আসিয়ার কাছে কথাটা, বিষয়টা মোটেই ভালো লাগলো না। উনি ওটাকে অগ্রহণযোগ্য করলেন, কিন্তু স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে স্বামীর পূর্ণাঙ্গ সেবা যত্নে, ভালোবাসা, প্রেম প্রীতিতে কোনো ত্রুটি রাখেন না। সুবহানাল্লাহ বলুন। স্বামী ঘুমিয়ে পড়তেন, বাকি সময়টুকু ওনার জাগ্রত হওয়া পর্যন্ত উনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আল্লাহ ওই কথাটাই কোরআন শরীফে স্পষ্ট করে বললেন, ওগো পৃথিবীর নারী সম্প্রদায়, মাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ভেতরে যারা আল্লাহ আর তার রাসূলের অনুগত্য স্বীকার করে, ওয়াতামাল সালিহা, এবং নেক আমল করতে অভ্যস্ত হয়, নেক আমলে সালিহা করে, আমার আল্লাহ বললেন নুতিহা আজরাহা মাররাতাইন, ওদের জন্য রয়েছে ডবল সওয়াব। কারণ হলো ওরা একদিকে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করে, অপরদিকে আমার আল্লাহর বিধান মতো, দুনিয়ার কালচার মতো ওরা একজন পুরুষের তত্ত্বাবধানে স্বামীর আনুগত্য স্বীকার করে। আমি আল্লাহ বিনিময়ে ওই নারীগুলোকে দেব ডবল ডবল পুরস্কার। ইন্না আতাদনা লাহা রিজকান কারীমা, আর ওই শ্রেণীর নারীর জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি, আমি আল্লাহ তৈরি করে রেখেছি, আমি আল্লাহ রেডি রেখেছি সম্মানজনক রিজিকের ব্যবস্থা। একটু মন খুলে বলুন, তথা জান্নাতি খাবার, তথা ভাই আম্মা আসিয়া আলাইহাস সালাম তার ঈমান গ্রহণের কথা এক পর্যায়ে বাদশা মহলে উঠে গেল। অত্যাচারী শাসক ফেরাউন তাকে রাজদরবারে ডাকলেন, আদালতে ডাকলেন। উজির উজারা মন্ত্রী পরিষদ, এটা একটা আদালত, সেখানে তো বহু মানুষের সমাগম। এই মানব জাতির ভিড়ের ভেতরেই আম্মা আসিয়াকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো, সত্যি কি তুমি মুসার প্রতি ঈমান এনেছো, মুসার রবের প্রতি ঈমান এনেছো? বলল হ্যাঁ। সুবহানাল্লাহ। কারণ ইমানদার মিথ্যা কথা বলতে পারে না, ইমানদার মিথ্যা বলে আর আশা রাখে আল্লাহ আমারে বাঁচাবে। সম্ভব? আল্লাহই তো বলছে ফালা আনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ। আম্মা আসিয়া যখন স্বীকার করলেন, বাদশা বললেন, শোনো বিবি আসিয়া, সময় আছে, তুমি ছাড়ো ওই ধর্ম ছাড়ো, এবং তোমার স্বামীর প্রচারিত ধর্ম তথা তোমার স্বামী যে রুবুবিয়্যাতের খোদাই দাবি করেছে, তুমি তা অকপটে স্বীকার করো। আল্লাহর ওলি বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম এক বিন্দু দেরি করলেন না, এক মুহূর্ত বিলম্ব না করে রাজদরবারে উজির ওজারা মন্ত্রী পরিষদ জনগণ রয়েছেন, বাদশাকে এক বাক্যে জবাব দিয়ে বললেন, ওগো বাদশা, যা পানা মনে রাখো, আমি সব ছাড়তে পারি, আমি আসিয়া যে ঈমানের কালেমা পড়েছি, ঈমান কখনোই আমি জলাঞ্জলি দিতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন, তাহলে যখন তুমি সাদরে সহজে কথা না শুনবে, মাস্টার মতো তোমার প্রতি আচরণ করা হবে, তোমার প্রতি অত্যাচার করা হবে, তোমার প্রতি জুলুম করা হবে, তোমাকে তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। আম্মা আসিয়া বললেন, ফাকদি মা আনতা কাদিন, ফাকদি মা আনতা কাদিন, বাদশা যা করার করে নাও, যা করার আমার ব্যাপারে তোমার যা ফয়সালা দেওয়ার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
দুটো টাকা পাওয়ার জন্য নেতার পা ধরে বসে আছে, নামাজ কালাম রোজা সব শেষ, ক্লাবে বসে বসে আড্ডা মারছেন, দলে ভারী করছেন, মস্তানগিরি করবেন, ঝামনামি করবেন, বদমাইশি করবেন, গাজার কলকে ধরবেন, মক্কল করবেন, আর ওখানে বসে বসে একদল ভালো নিরীহ সুস্থ দেহের মানুষের বিরুদ্ধে তোমরা চক্রান্ত চালাবে। কি হয় না? হয় না? হয় না? হয় না? আর এদিকে ভাববে ও মুসলমানদের উপর অত্যাচার যায় না, কচু যাবে, কখনোই যাবে না। মুসলমান যতক্ষণ সংশোধিত না হবে, আল্লাহর প্রতি ভরসার জগতে ডুব না দেবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের সাগরে যতক্ষণ না ডুব দেবে, আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদ, আল্লাহর দয়া, অনুগ্রহ, কৃপা আমাদের প্রতি আসবে। আপনি আমার কথা মানেন আর নাই মানেন, এটা রক্ত দিয়ে লিখে রাখতে পারেন, কলমের কালি মুছে যেতে পারে, দেহের রক্ত দিয়ে লিখে রাখতে পারেন। আই ক্যান চ্যালেঞ্জ, আপনি স্বীকার করেছেন আমাদের রব আল্লাহ, এটার উপরে যতদিন আপনার স্থিরতা অবিচলতা না আসবে, কখনোই পৃথিবীর কোন জাতি, কোন দল, কোন নেতা, কোন নেত্রী কেউ আপনার পক্ষে কিছু করে দিতে একটার পর একটা যেতেই রয়েছে, একটার পর একটা যেতেই রয়েছে। ঠিক বলছি না ভুল? এত ইনকিলাব, এত সমাবেশ, এত মিছিল, এত প্রতিবাদ, মনে লাগলে নিজে সংশোধন হন, পরিবারটার ভেতরে ইসলামের বাতি জ্বালান, ইনশাআল্লাহ বলেন, তাহলে শান্তি পাবেন। মেরে কোন ঠিসে দিল, মরে গেলেই শহীদ হয়ে যাবেন যদি বলুন না। একটা হাদিস শুনিয়ে দিই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হাদিস বর্ণনা করে দিলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমাউ বাইনা রাজুলাইনি ফি কতল উহদিন ফি সাওইল ওয়াহিদ। আল্লাহর নবী উহুদের ময়দানে সাহাবীরা 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। না না না, প্রিয় নবী আমার সেদিন মুসলমানদের এত করুণ পরিস্থিতি, এত দারিদ্রতা, এত দুর্দশা ছিল, প্রত্যেকের নিজ নিজ আলাদা আলাদা কাফন পরানোর মতো পরিস্থিতি ছিল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের শহীদদের ভেতরে দুই সাহাবীকে একই কাফনের ভেতরে মুড়ে দিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা বলো, আইয়ুহুম আকসারুহুম আখদাল লিল কোরআন, আইয়ুহুম আকসারু আখদাল লিল কোরআন। ও বাবা সাহাবারা, এই একই কাফনের ভেতরে মোড়া উহুদের ময়দানে শহীদ হওয়া দুইজন সাহাবীর ভেতরে কোরআনকে ভালো জানে, কোরআন সম্পর্কে কার জ্ঞান বেশি রয়েছে? ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা, সাহাবী কেরামরা একই কাফনে মোড়া দুই শহীদান সাহাবীর ভেতরে একদিকে একজনের দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই সাহাবীটা আপনার কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখে। ফাতামাহু ফিল্লাহ, হাদিস শরীফে বর্ণিত, প্রিয় নবী আমার কোরআন জানার কারণে ওই একই কাপড়ে কাফন দেওয়া দুই সাহাবীর ভেতরে কোরআনের আলেম, কোরআনের পাঠককে আল্লাহ নবী অগ্রভাগেই কবরে দাফন করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন জানার কারণে কবরে দুজন একই কাপড়ে মোড়া, একই কাপড়ে দুটো জিনিস মোড়া, তো একসঙ্গে রাখতে হয়। ওর ভেতরেও কোরআন জাননেওয়ালাকে রাসূল আগে রাখলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবী আমার স্পষ্ট করে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা হীনবল হয়ে যাবে না। উহুদের ময়দানে টাটকা 70 জন আমার সাহাবার লাশ দেখে তোমরা যেন পিছু পা হয়ে যাবে না, তোমরা যেন ঘাবড়ে যাবে না। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা রাখো। তোমরা মরলে শহীদ, আর তোমরা বাঁচলে গাজী, তোমরা জয়ী হলে তোমরা গাজী। প্রিয় নবী পরেই বললেন, আনা সাইয়্যিদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামা। ও আমার সাহাবীরা, মনে রাখো, যাদেরকে আমরা শহীদ দেখতে পাচ্ছি, এই শহীদান সাহাবীদের জন্য কিয়ামতের মহাময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য আমি আল্লাহর নবী সুপারিশই করব। জোরে বলুন, আরো জোরে বলুন
বলুন সুবহানাল্লাহ। হাদিসের শেষেই নবী আমার ভাষণ দিয়ে দিলেন, ও আমারহুম বিদাফনিহিম ফি দিমাইহিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবারা, আমার ওই রক্তমাখা সাহাবীগুলোকে রক্তমাখা দেখেই তোমরা ওদেরকে দাফন করে দাও। লাম ইউসালু, ওদের গোসল দেওয়া হবে না। ওয়ালাম ইউসাল্লা আলাইহিম, ওদের জানাজাও পড়া হবে না। কিয়ামতের মহাময়দানে কত বিকৃত দেহ নিয়ে, বিকলাঙ্গ নিয়ে, রক্তমাখা চেহারায় দাঁড়িয়ে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিটি সুপারিশি ওদের তাকদীরে জুটে যাবে। আমার আল্লাহ তাআলা একটা পাখির ভেতর ওদের রূহগুলোকে দিয়ে দেবেন। ওরা জান্নাতের ভেতর ঘুরে ঘুরে যেখানে ইচ্ছাই বাড়াবে। জোরে বলুন, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই আম্মা আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা বললেন, হে ও সাজাবানা ফাকদি মা আনতা কাদির। কোরআনের আয়াত। তোমার যা ইচ্ছা, তোমার যা ফয়সালা দেওয়ার, আজকে তোমার শক্তি আছে, তুমি ইচ্ছা করলে। মাওলানা আব্দুর রকিব সাহেব অনেক কথা বলেছে, তুমি তার বিরুদ্ধে কিছু করতে পারো। কেউ তোমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আজকে তোমার নেতৃত্বের শক্তি, রাষ্ট্র পরিচালকের শক্তি দিয়ে তুমি দুর্বল লোকের প্রতি অত্যাচার করতে পারো। আম্মা আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা বললেন, বাদশা যা পানা যা করার করো, লেকিন তোমার বিবি আসিয়া আর কখনো ওই ঈমান থেকে ফিরবে না। জোরে বলবেন না, আর একটু মন খুলে বলা যাবে না। তবে বাদশা মনে রাখো, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তোমার যা ইচ্ছা করার করো, ফয়সালা দাও। তবে তোমার এই বাড়াবাড়ি, এই অত্যাচার, এই জুলুম চলবে ততদিন যতদিন দুনিয়া থাকবে, যতদিন তোমার অস্তিত্ব থাকবে। যেদিন কিয়ামত সংগঠিত হবে, ওদিন মূল আদালতের বিচারপতি হবেন আল্লাহু খায়রুল হাকিমিন। আল্লাহই হলেন শ্রেষ্ঠ বিচারপতি। আরেকটু মন খুলে বলুন, কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ জিজ্ঞাসার ছলে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হে বান্দা, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? সুবহানাল্লাহ বলেন, কে শ্রেষ্ঠ বিচারক? তুমি আজকের বিচারপতি সেজেছো না? দলের লোক হলে মাইনাস, দলের লোক হলে ও দোষ ত্রুটি হলে মাইনাস, চাপিয়ে দিচ্ছ আরেকটা নীরব, নিস্তব্ধ, গরিব, দুস্থ, অসহায়, নিম্ন পর্যায়ের লোকের উপরে। অথচ জানো নেতা, তোমার কারণে তোমার শ্রোতা, তোমার ভক্ত, অনুরক্ত যারা অপরাধ করে বেড়াচ্ছে, এরাই কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে বলবে যে আল্লাহ, এই আমরা পথভ্রষ্ট হয়েছি এই মালগুলোর জন্য, নেতৃত্ব স্থানীয় লোকের জন্য, নেতৃবর্গের জন্য। সুতরাং আল্লাহ এদেরকে দাও দিফাম মিনাল আযাব। কি দাও? দিফাম মিনাল আযাব, এদেরকে ডবল শাস্তি দাও। কারণ এরা নিজেরাও পথভ্রষ্ট, আর এদের কালচারে আমাদের গড়ে তোলে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং দিফাম মিনাল আযাব, আল্লাহ এদের ডবল আযাব দাও। নাউজুবিল্লাহ বলে। নেতার ভক্তরা সেদিন নেতার বিরুদ্ধে যাবে। মজা তো সেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। নেতার ভক্ত অন্যায় করেছে, এই পাপের বোঝা দুর্বল পেয়ে তার ঘাড়ে তুলে দিল। এই ভক্তই বলবে আল্লাহ, এই নেতাও পথভ্রষ্ট মাল আর আমারও পথভ্রষ্ট করেছে। মানে ইমান আসিয়া আলাইহিস সালাম বললেন, ও বাদশা জাহাপানা, আমার স্বামী, মনে রাখো তোমার এই ফুটানি, মস্তানি, তোমার এই কারামতি চলবে ততদিন যতদিন আমাদের দেশের তথাকথিত ওই ফেরাউন, তার পাশে হামান, তার পাশে কারণ, এদের এই রাজত্ব চলবে কতদিন? যতদিন ও মালগুলো থাকবে। আর মরার পরেই ওরা চিরস্থায়ী জাহান্নামী, মরার পরেই চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ। আম্মা আসিয়ার উপরে প্রথম শাস্তি দেওয়া হলো, বলল আমার বিবি আসিয়ারে উলঙ্গ করে ফেলো। একটা নারী বা পুরুষের লোকালয়ে মানুষের সামনে যদি উলঙ্গ করা হয়, নগ্ন করে দেওয়া হয়, এর থেকে বড় লজ্জা? হ্যাঁ, যাদের যেখান সেখান কাপড় তোলার অভ্যাস আছে ওদের লজ্জা। কিছু নেত্রীও, কিছু নেতা গোছের লোকেরাও
দেশের দেশের কাপড় তোলার জায়গার পারমিশন দেয়। এরা আবার দাবি করে আমরা দেশ চালাই, আমরা ওর পক্ষে, আমরা এই চাই, আমরা সেই করি, আমরা তাই করি। তার মানে বুঝতে পারেননি বারগুলোর পারমিশন দেয় কারা? সেখানে নারী আর পুরুষের যৌন কর্ম চলে, আর নেতারা সেটা পারমিশন দিয়ে সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উইথড্র করে ওরা ওদের জীবন চালায়, পার্টি চালায়। এরা আবার দাবি করে আমরা ছি ছি ছি, এই অপবিত্র জীবন নিয়ে কেউ দেশ চালাতে পারে? মদ পানকারীকে মদের দোকানে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে গিয়ে মদ ক্রয় করতে হয়, আর দুধ বিক্রেতাকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দুধ বিক্রি করতে হয়। এইটাই তো আমাদের পরিচয়। দুধ বিক্রেতাকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দুধ আছে বলে বিক্রি করতে হয়। দেশের তথাকথিত ফেরাউন, নমরুদ, আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, মার্কা কোম্পানি চিহ্নিত কাফের মুশরিকের আচরণ ধারণ করা নেতাদের পারমিশন দেওয়া মদের দোকানে লাইন দিয়ে মদ ক্রয় করে। যে মদ দেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক, আর যে দুধ দেহের জন্য অত্যন্ত সুস্বাস্থ্যকর। কি ঠিক বলছে না বল? সেই দেশে আবার আপনি কিসের শান্তি খুঁজছেন? সেই পৃথিবীতে আপনি কিসের সুখ খুঁজছেন? বক্তব্য ও জায়গায় নয়। বোঝাতে চাচ্ছি আমাদের রব বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই কথার উপর স্থির হন। কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। যদি কেউ কিছু করেও ফেলে, আপনি কিয়ামতের দিনে উঠবেন বিনা হিসাবে জান্নাতি। যদি বলুন বন্ধু আমার, সম্মানিত ভাইরা আমার, মোটলা সফলতা কাজ কারবারের ভেতরে নয়। না না না, আপনি লেখাপড়া করে চাকরি জীবন লাভ করেছেন, ওটা আপনার সফল জীবন নয়, ওটা আপনার সাকসেস লাইফ নয়। ও সম্মানিত ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রাখুন, না না না, যদি 5 কাঠা জমির মালিক তুমি হয়ে যাও, এতে তো তোমার সফলতা নয়। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করে বললেন, রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম, ওই লোকগুলো সফল, রাদিয়াল্লাহু আনহুম, যাদের আমলে, যাদের ব্যবহারে, যাদের চলাফেরায়, যাদের কথাবার্তায় আমার আল্লাহ সন্তুষ্ট। ও বন্ধু মনে রাখো, সম্মানিত ভাই ও বাবাজি, আমার মা ও বোনেরা, আপনারা মনে রাখুন, আপনি দেশের বড় নেতা হয়ে গেলেন, আপনি দেশের হেড ডিপার্টমেন্ট হলেন, কিংবা পৃথিবী বিখ্যাত, পৃথিবী বরণ্য আপনি একজন আপনি রাজনীতিবিদ হয়ে গেলেন, এতে তো আপনার সফলতা নাই, এতে আপনার কোন রকমের সফলতা, সাকসেসতা নাই। বন্ধু মনে রাখো, আল্লাহর আদেশ মেনে আর নিষেধগুলো জীবন থেকে মাইনাস করে যারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়, মহান আল্লাহর ঘোষণা, উলাইকা হিজবুল্লাহ, ওরা হলো আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রাখা দরকার, নিশ্চয় আল্লাহর দল যারা, তারাই তো সফল। জোরে বলুন, আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায় না? সফল কারা? যাদের ব্যবহারে, কথাবার্তায়, জীবন পরিচালনায়, সামাজিকতায়, রাষ্ট্র পরিচালনায়, ব্যবসায়ী লেনদেনের জীবনে, সাংসারিকতার জীবনে, যাদের কাজে কর্মে, কথাবার্তায়, ওঠা বসায়, লেনদেনে আল্লাহ সন্তুষ্ট, আর যারা, তারাই যদি আল্লাহর আদেশ মেনে নিষেধকে জীবন থেকে মাইনাস করে সন্তুষ্ট হয়, আল্লাহর ঘোষণা, ওরা আমার দল, তথা আমার দল যারা, ওরা সফল। 28 পারা 4 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুজাদালা, শেষ আয়াত। একটুখানি আগেই চলুন, কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিলেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, পক্ষান্তরে যারা দুনিয়া লোভী, যারা দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার সুখ শান্তি আর কামনা নিয়ে যারা পড়ে থাকে, আমার আল্লাহ ওদের একটা বিবরণ দিল। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, যাদের মাথায়, যাদের ঘাড়ের উপরে শয়তান উঠে ড্রাইভিং করে, শয়তান যেদিকে বলে ও বাংলা সেদিকে চলে, ফানসাহুম যিকরাল্লাহ, আমার আল্লাহ বললেন ঈমানদারদেরকে খুব সহজেই শয়তান ঘাড়ে উঠে আল্লাহ ভোলা বানিয়ে দেবেন, আল্লাহর ইবাদত বندگی থেকে গাফেল করিয়ে দেবেন। আমার আল্লাহ বলল, বান্দারে
বড় ভয়ঙ্কর সংবাদ তোর জন্য। উলাইকা হিজবুশ শাইতান, ওই লোকগুলো শয়তানের দল। আলা, জেনে রেখে দে বান্দা, ইন্না হিজবাশ শাইতানি, শয়তানের দল যারা, হুমুল খাসিরুন, ওরাই তো ক্ষতিগ্রস্ত। ওরাই আর সবল কারা? টাকা আছে, পয়সা আছে, বিল্ডিং আছে, চাকরি আছে, নেতৃত্ব আছে, শক্তি আছে, এরা সবল। কারা সবল? যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর বিধান মেনে সন্তুষ্ট। আল্লাহ বললেন এরা আমার দল, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দল যারা, ওরা চোখ বুজিয়েই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। এবার একটুখানি ভাবো, সফলতাটা কি পর্যায়ের সফলতা? আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা মনে রাখো, যারা আমার ভয় অন্তরে ধারণ করে, কবরের ভয় ধারণ করে, আযাবে জাহান্নামের ভয় অন্তরে ধারণ করে, পরেশগারিতা সতর্কতা জীবন লাভ করে, যারা মুত্তাকিন স্টেজে পৌঁছে গেল, যারা তাকওয়ার পর্যায়ে পৌঁছে গেল, যাদের নাম মুত্তাকিন হয়ে গেল, আমি আল্লাহ বলছি নিশ্চিত মুত্তাকিন যারা, তারাই তো ফি মাকামিন আমিন, একটি সেফ গাইড প্লেসে বসবাস করবে, একটা নিরাপদ স্থানে ওরা বসবাস করবে। জোরে বলুন। মাকামুন মানে জায়গা, আর আমিন মানে নিরাপদ। সুবহানাল্লাহ বলে। ওটা কোথায়? ফি জান্নাতি ওয়া ইউন, নহর বিশিষ্ট জান্নাতের বাগানে। জোরে বলবেন না? ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। আল্লাহ বললেন ওদের রেশমের নরম পোশাক ওদের দেহে পরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। অনেক বান্দা ভাবতে পারে, ওগো আব্দুর রাকিব সাহেব একটু ক্লিয়ার করে দেন, ওগো আব্দুর রাকিব সাহেব একটু ক্লিয়ার করে দেন, ওই নরম রেশমি পোশাক পরে নিরাপদ সেফ গাইড জায়গাতে আমরা কতদিন থাকবো? আমার আল্লাহ বললেন, ও বান্দা মনে রাখো, তোমরা যদি তাকওয়ার শিখরে পৌঁছাও, তাকওয়া যদি তোমরা লাভ করতে পারো, পরস্পরিতার জীবনে এসে ওরা নিরাপদ স্থানে তথা জান্নাতে পৌঁছে গিয়ে ওরা আর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, ইল্লাল মাউতাতাল উলা, প্রথম মৃত্যুর স্বাদ ছাড়া। জোরে বলুন। মানে যে মারা একবার তো মরতে হবে আমাদের, ওই মরার স্বাদ ছাড়া ওই নিরাপদ স্থানে আর কোনো মরার কোনো জায়গা, কোনো জায়গা। কোরআনের 25 পারা সূরা দুখানের আয়াত। আল্লাহু আকবার বলবেন না? একটু মন খুলে বলা যাবে না? কি এখনো কি দুনিয়ার লোভ লালসা জড়িয়ে আছে কারো? তাহলে ভাবতেই হবে শয়তান আপনাকে কন্ট্রোল করছে। গাড়ি যখন তখন খাদে চলে যাবে, ড্রাইভার যদি চাঙ্গা না হয়, রাকিব সাহেব চাপালি আসতে পারবে না, বা চাপালি থেকে সেই জায়গাটাও, হ্যাঁ বাকি আল্লাহর মর্জি, তকদিরে যেটা লেখা আছে ওটা হবে। ঠিক না? আপনার কন্ট্রোল করছে ফেরেশতারা নাকি আপনার কন্ট্রোল করছে শয়তানের সঙ্গ বন্ধ? এটা বিবেচনার বিষয় আজকের বক্তব্য থেকে। আম্মা আসিয়ার প্রথম শাস্তি উলঙ্গ করে ফেলে দেওয়া হলো। আম্মা আসিয়া আল্লাহর প্রতি ভরসা করে আছেন, ইজ্জতের মালিক আল্লাহ। ওনার এক পর্যায়ে পেরেক দিয়ে দেহ, হাত, পা সব ছেঁটে দেওয়া হলো জমিনের সঙ্গে। এই আযাবটা ছিল ফেরাউনের পিরিয়ডে। আর গায়ে পিঁপড়ে ছেড়ে দেওয়া, বিষাক্ত কোনো পোকামাকড় ছেড়ে দেওয়া, বিছে ছেড়ে দেওয়া, দংশন করতে। আস্তাগফিরুল্লাহ। ঈমান কারে কয় আর কোন ঈমানের বদলায় পরিবর্তে জান্নাত, এটা আজকে বুঝতে হবে আম্মা আসিয়ার জীবনীতে। আর সেই ঈমান পাকা করার সময় এসেছে আপনার, নালে জাতির নেতারা আপনাকে নিয়ে খেলা করবে। কি করবে? সময় হলো ছুড়ে ফেলবে। আমাদের এই যে কটা মুখোশ মারা মুসলমান আছে দলে, সব একটা একটা করে হাত হটাবে। এদের কোনো মূল্যই নেই, এদের কোনো মূল্যই নেই। সে আমাদের আরেক পিজ্জাতে গেছে, কি তার নিজের কোনো অস্তিত্বের ঠিক নেই, কখন কোথায় তার নিজস্ব কোনো স্থান নেই। এখন মনে হচ্ছে সে পশ্চিমবাংলায় নিয়ে হারিয়ে গেছে। কি মনে হচ্ছে? এদের কোনো মূল্য নেই, এরা কাটের পুতুল। তারের পুরুল নটর পটর নেটা কবিতা পড়লাম ছোটবেলায়, গল্পের বই। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন, বলুন আমিন। আর ভালো কিছু পাবেন না মধু, কারণ দুনিয়ার শেষের দিকে আস্তে আস্তে হচ্ছে, দুনিয়ার বয়স হচ্ছে, দুনিয়ার বয়স হচ্ছে, দুনিয়া তো যাবে, ধ্বংস হবে।
কোরআনে আল্লাহ বিবরণ দিলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াওমাইযিন ওয়াকাতিল ওয়াখিয়া ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আমার আল্লাহ জানিয়ে দিলেন পারা নম্বর 29 সূরা সূরাতুল হাক্ক স্পষ্ট করে বিবরণ দিল ও পৃথিবীবাসী ফাইদা নুফিখা ফিস সূর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে না 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 ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা এক ফুঁক দেওয়ার সাথে সাথে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। ও বান্দা মনে রেখে দাও নাফখাতু ওয়াহিদা হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। হযরত ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির আওয়াজে পৃথিবীটা পাহাড় পর্বত নিয়ে চূর্ণমার চূর্ণ বিচূর্ণ, পৃথিবী পাহাড় পর্বত সহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা এক বাঁশির আওয়াজে এক ধাক্কায় আসমান জমি পৃথিবী পাহাড় পর্বত সব ধূলিসাৎ হয়ে যাবে। ঘোষণাকার গো বল হুজুর সব জানি না, জানতে চাইনি, না জানলে আমারই আয়াম হকা নিলে ভালো, আর আমি বলি না নিলে আরো ভালো। কারণ তোমার বোঝা সেদিন আব্দুর রকিব বহন, রজব আলী সাহেব, মুফতি সাহেব, মাতিন সাহেব, পৃথিবীর কোন আলেম, পীর, পিসা, পীরজাদা, ছেলে মেয়ে, স্ত্রী কেউ আপনার বোঝা নেওয়ার মতো থাকবে না। আপনার বোঝা ভালো হোক আর খারাপ হোক বহন করতে হবে আপনার। এটা কোরআনে স্পষ্ট, লা তাসিরু আসিরাতু বিসরা উখরা। আল্লাহ বললেন কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব বালাগ, ইন্নামা আলাইকাল বালাগ। 30 পারার সূরাতুল জাসিয়া, সূরাতুল গাশিয়া, সূরাতুল গাশিয়া। আল্লাহ বললেন ও মুহাম্মদ এত হীনবল হওয়ার কি দরকার, এত চিন্তা হওয়ার কি দরকার, ইন্নামা আলাইকাল বালাগ, পৌঁছানোর দায়িত্ব আপনার। পৌঁছে না দিলে আপনারা ধরবে। ইয়া আইয়ুহার রাসূল, কিয়ামতে জিজ্ঞেস করা হবে বাল্লিগ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল করা হয়েছে ওটা পৌঁছে দাও। মানে কি? কোরআন, কোরআনটা পৌঁছে দাও। কে মানলো না মানলো, পৌঁছানোর ব্যাপারে যদি তুমি কোনো কমি করো, ফাইল্লাম তাফআলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তুমি যদি পৌঁছানোর দায়িত্বতে যদি কোন রকমের খামতি করো আল্লাহর দরবারে তোমার ধরপাকড় হবে। আর পৌঁছে দেওয়ার পরে যদি কেউ তোমার কথা মানে আর না মানে, ওয়া ইন্নামা আলাইনাল হিসাব, বুঝে নেওয়ার দায়িত্বটা আমার। বোঝার দায়িত্বটা চাপালির লোকে রাকিব সাহেবকে দাওয়াত করে এনে জামাই হাজর করে নাস্তা পানি খাওয়া দাওয়া না চাইলেও রাস্তা খরচ একটা দেয়, দেয় না দেয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও। আমার 5-7 বছরের ওয়াজে সংগঠনের এলাকায় হোক আর বাইরে হোক আমার কোনো হিংসা নেই আলহামদুলিল্লাহ। নতুন গাড়ি কেনার ক্ষমতা নেই, পুরাতন গাড়ি বেচে আবার একটা পুরাতন কিনি আলহামদুলিল্লাহ। সুতরাং কমপক্ষে এইটুকু আমরা শান্তি পাই, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ দায়িত্বটা আমি যথাযথ পালন করার চেষ্টা করেছি। কোরআন সুন্নাহর আলোকে জাতিকে বোঝাতে চেয়েছি, জাতির মস্তিষ্কের জগতে ভাবানোর জগতে কিছু কোরআন হাদিসের পানিও পৌঁছে দিয়ে সতেজ করতে চেয়েছি। কিন্তু ওদের ওই বীজে কোনো অঙ্কুর হয়নি, এটা আমার কোনো দোষ নেই। চাষি চাষ করে দানা পুঁতে দেয়, লেকিন সব দানায় ট্রিটমেন্ট ঠিক হয়, দেখাশোনাও ঠিক হয়, সব দানার ব্যাপারে ট্রিটমেন্ট একই, সব দানায় বীজ অঙ্কুর। ভাই বক্তব্য ওই জায়গায় আল্লাহ আমার রব, উনি আমার সব। বলুন সুবহানাল্লাহ। বাস ইমানদারের এতেই কাফি।
আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহ আলাইহার উপরে অত্যাচার শুরু করে দেওয়া হলো। আবার জিজ্ঞেস করা হলো, হাত আর পা পেরেক দিয়ে জমিনের সঙ্গে সেটে দেওয়া হলো, পরনের পোশাক খুলে নেওয়া হলো। বিবি আসিয়াকে ডেকে বলা হলো, ও বিবি আসিয়া, আমি ফেরাউন বড় ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি, ভালোবাসি। বিবি আসিয়া, তুমি যদি আমাকে রব বলে না মানো, একটু দয়া করে বলো, জনগণ কি আমাকে মন থেকে মানতে চাইবে? তুমি যদি না মানো, জনগণ হ্যাঁ ও যদিও মানে ওটা আমার ক্ষমতার বলে মানবে, লাঠির বলে মানবে, বাকি পেছনে বলবে ও রব তো দূরের কথা, পশু, ওর বিবি ওর কথা নাই। হুজুরের বিবি যদি হুজুরের এগেনস্টে যায়, জাতি কি ইমাম বলে ভালো করে মেনে নেবে? আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফেরাউন ডেকে বলছিল, ও বিবি মিশরের ভেতরেই তোমাকে বিশ্ব সুন্দরী পর্যায়ের বাছাই করলাম, তোমাকে আমি গ্রেড নাম্বার দিয়ে 1 নম্বরে পৌঁছে দিলাম, বিশ্ব সুন্দরীর উপর আমার লাইফ পার্টনার জীবন সঙ্গিনী বানালাম, তোমার প্রতি প্রেম ভালোবাসা তো এক বিন্দু আমার কম নেই। বিবি, তোমার উপরে অত্যাচার করার, জুলুম করার কোনো মানসিকতা নেই। বিবি ফিরে এসো, কালেমা ছেড়ে দাও, মুসা নবীকে ছেড়ে দাও, মুসা নবীর রবকে তুমি ছেড়ে দাও। আমি তোমার স্বামী, আমার দাবি আমি রব, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, আমি তোমাদের বড় রব, আমাকে রব বলে মেনে নাও। যদি তুমি না ছেড়ে দাও, তোমার উপরে অত্যাচারে গতি আরো বাড়িয়ে দেওয়া হবে, স্টিম রুলার চালিয়ে দেওয়া হবে। আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা আবার স্পষ্ট করে বলে দিলেন, ও বাচ্চা জাপানা, বিবি আসিয়া তার সিদ্ধান্ত থেকে এক বিন্দু পিছু পা হবে না। ফাতিমা আনতা কাদির, তোমার যা করার তুমি আসিয়ার বিরুদ্ধে করে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নেক্সট শাস্তি, পরের শাস্তি, জাল্লাদদেরকে বলা হলো, শোনো, আমার বিবি আসিয়া অল্পতে হবে না, শুনবে না, ওর জীবন্ত চেহারা থেকে কাঁচা চামড়া ছাড়িয়ে নাও। নাউজুবিল্লাহ বলে, ও জীবিত আছে, ওর দেহের চামড়া স্কিন খুলে ফেলো, আলাদা আলাদা। জাল্লাতের দলেরা বাদশাকে খুশি করার জন্য, বাদশা ভুল বলুক আর ঠিক বলুক, বোবা শয়তান সব বাদশার পক্ষে। হ্যাঁ ম্যাডাম যা বলেছে সব ঠিক। এই জানোয়ার গুলোর যে কি হবে আল্লাহ ভালো জানে। আরে তোর তো একটা বিবেক আছে, কুচি আছে না? ধরিয়ে দে, অন্দরমহলে ধরিয়ে দে, এই যে স্যার ম্যাডাম এটা ঠিক হচ্ছে। বাবার ভুল সামনে না বলতে পারিস, একটু পেছনে অন্দরমহলে ধরিয়ে দে। ঠিক বলছি না? ও জাল্লাতের দলেরা বাদশার পক্ষ থেকে বাহাবা পাবে, উপঢৌকন পাবে, মাল পাবে। ওরা একটা জীবন্ত মানুষের দেহে চামড়া ছাড়াচ্ছে, পশু চরিত্র ধারণ করে। আল্লাহু আকবার। কিতাবের ভেতরে এসেছে, আম্মা আসিয়ার দেহ থেকে চামড়া ছাড়ানোর পর আম্মা আসিয়া লাফাচ্ছে ওই পরিমাণে যেমন কোন জীবন্ত মাছ পুকুর থেকে তুলে ডাঙায় ছেড়ে দিলে যেভাবে লাফায়। চাপালির লোকে ভাবতেছে, বর্তমান যুগের সন্ধিক্ষণের মুসলমান ভাবতেছে জান্নাত মামার বাড়ি আপনার। আমি বলবো আমি ইমানদার, এতে ছেড়েছে। কোরআন শরীফের পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 15 সূরাতুল আনকাবুত আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, আহাসিবান নাস আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোরআন শরীফের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, আহাসিবান নাস, পৃথিবীর মানুষ কি মনে করো, আইতরাকু আইয়াকুলু আমান্না, তাকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহর বিচারে তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, এই কথার বিনিময়ে আমি ঈমানদার। আল্লাহ বলে অথচ তাকে এখনো কোন পরীক্ষার সম্মুখীন করা হলো না। আল কোরআন, আল কোরআন। আল্লাহ বলছে মানব জাতি কি মনে করে আইতরাকু আইয়াকুলু আমান্না, আমি ঈমানদার এই কথা বললেই তাহলে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন,
অথচ তো ওদের এখনো বিভিন্ন নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরীক্ষার মতো, ঈমানদারদের পরীক্ষার মতো আবু বকর, ওমর, উসমান, গনি, আলী, হযরত হামজা, কোন সাহাবা? আমিরে হামজা, হযরত আব্বাস, এদের মতো তো পরীক্ষা এদের এখনো সামনে দেওয়া হয়নি। এরা জান্নাত পেয়ে যাবে। এগুলো চলছে ভাই আমাদের পরীক্ষা। কি চলছে? একদিকে ঈমান মজবুত থাকবে আর সব চাওয়া পাওয়া মানে নিরাপদের দাবি দাবা থাকবে কার কাছে? কার কাছে? নাকি কাগজ নিয়ে দৌড়াবেন এই নেতা ও নেতা ও নেতার কাছে? কোরআনে স্পষ্ট করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকালা রাব্বুকুম ওয়াকালা রাব্বুকুম, ও পৃথিবীবাসী, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতকে তুমি শুনিয়ে দাও, রাব্বুক ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছে, উদউনি, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দরখাস্ত করো, তোমাদের কোন কথা আমি আল্লাহর কাছে শেয়ার করে দাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। এত মাইনাসে ওয়াজ হবে না শোনা 11:30টায়। এত দারুণ একটা কথা আল্লাহ বললেন, তোরা আমাকে ডাক আমি সাড়া দেব। এতে 3-4টে লোকে সুবহানাল্লাহ বলেন, মানে বাকিগুলোর ঘাড়ে হ্যান্ডেল করছে শয়তান। এরাম 1:30টার সময় ফুটবলের ময়দানে দাঁড়িয়ে শয়তানেদের কথা দেয়, এরা গোল বল বার পোস্টের বাইরে, এই মালগুলোই গোল বলে চেল্লায়। বল কোথায়? বল কোথায়? বার পোস্টের বাইরে কিংবা গোলকিপারের ক্যাচ হাতে। এরা কি বলে চেল্লায়? তার মানে তখন ড্রাইভার ঘোটা দেশ ব্রেক কষেছে। বল খুলে সুবহানাল্লাহ। কাকে ডাকবে? উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার শরণাপন্থী হও, আমি তোমাদের সাহারা দেব। জুরি বলুন না। কোরআন শরীফের অন্য আরেক আয়াতে স্পষ্ট করে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা বান্দীরা আমার অবস্থান সম্পর্কে আমি বান্দাদের থেকে দূরে থাকি না কাছে থাকি, এই ব্যাপারে তারা তোমাকে জিজ্ঞেস করবে, ফাইন্নী করিবুন, আপনি জবাব দিয়ে বলবেন, উত্তর দিয়ে বলবেন, আমি আল্লাহ আমার বান্দাদের নিকটে থাকি। কত নিকটে এটাও শুনিয়ে দাও মুহাম্মদ। উজিবু উজিবু, আমি আল্লাহ সাড়া দেই, উজিবু, আমি আল্লাহ সাড়া দেই, দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর ডাকে, ইদা দাওয়ানি, যখন আমি আল্লাহ আমাকে ডাকে। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনার কাছে এসে আমার অবস্থানের ব্যাপারে জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় থাকে, আপনি ওদের সান্তনা দিয়ে বলবেন, ফাইন্নী করিবুন, আমি আল্লাহ ওদের নিকটে থাকি। কত নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, পৃথিবীর কোন আহ্বানকারী যখন আমি আল্লাহকে ডাকে আমি ওদের ডাকেই সাড়া দেই। আরেকটু মন খুলে বলুন ভাই। তবে এখানে আল্লাহর ডাকে যদি সাড়া নামিয়ে আনতে হয়, আল্লাহর ডাকে যদি, আপনার ডাকে যদি আল্লাহর অ্যানসার করাতে হয়, আপনার জন্য করণীয় কটা বিষয়, 2 সাবজেক্ট আপনার জন্য পালনীয় কর্তব্য। নাম্বার 1, আমার আল্লাহ আয়াতেই বললেন, ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন আমার ডাকগুলোতে সাড়া দেয়। ফালিয়াস্তাজিবু লি, আমার অনেক ডাক আছে, ওদের ডাকার আগে। নামাজের পরেই তো আপনি ডাকবেন আল্লাহকে, তার আগের ডাকতে কার? হাইয়া আলাস সালাহ, এসো নামাজে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম অপেক্ষা উত্তম। ওরে বান্দা, এগুলো আমার ডাক, তুই চলে আয় মসজিদের দুয়ারে এসে বল, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ডান পাটা বাড়িয়ে দিয়ে বল, ওগো আমার রব, ওগো আমার রব, আমি তোমার রহমতের দুয়ারে এসেছি, তোমার রহমতের যতগুলো দরজা রয়েছে সব দরজা সুড়ঙ্গ আমার জন্য ওপেন করে দাও।
তুমি মসজিদে এসে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই কথা বলে তুমি দাঁড়িয়ে যাবে, এবার তোমার সব বক্তব্য আমার কাছে অ্যাকসেপ্টেড। আরেকটু মন খুলে বিপদ আপদ মুসিবত রোগ শোক ব্যাধি দুর্দশা অভাব কাকে বলবেন? ভাইকে বলবেন, মজা নেবে একদম। আর একদল সুযোগ খুঁজবে যে হ্যাঁ মালটা তো বিপদে পড়েছে, দেখি এই সুযোগে যদি ওই দামি মালটা বিক্রি করানো যায়। এটা আল্লাহকে বললে ওটা নিরাপদও পাবে, বরং ওতে বরকতও পাবেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ইসলাম যারা মানে না, ইসলাম যারা পালন করে না, এই লোকদের কাছে বক্তব্যগুলো খুব আজীব মনে হবে। কিন্তু টোটাফাটা যারা ইসলাম মেনে চলে তাদের কাছে এটা অনেক বড় একটা খোরাক, ওদের রুহের ওদের একটা খাদ্য মনে হয়। কিন্তু ইসলাম থেকে যারা দূরে তাদের কাছে এগুলো আজীব মনে হবে, আশ্চর্যজনক মনে হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের ভেতরে পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করার তৌফিক দেন। বলুন না, মন খুলে বলুন আল্লাহুম্মা। আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা ও নাম্বার 1 ফালিয়াস্তাজিবুলি, ওরা যদি মনে করে আমরা আল্লাহকে ডাকবই আর সাড়া দেবে, তাহলে ওদের এক নম্বরের দায়িত্ব ওরা যেন আমার ডাক পেলেই সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, এবং যেন ওরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। আম্মা আসিয়ার উপরে চাপানো হলো তার তৃতীয় শাস্তি, দেহের চামড়া খুলে নেওয়া হলো। কোন রিওয়ায়াতে এসেছে এরপরে আম্মা আসিয়ার ওই কাঁচা গোশতের উপরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। মরিচের গুঁড়ো। আম্মা আসিয়া লাফাচ্ছে, ছটফট করছে, কিন্তু তার ভেতর থেকে ঈমানটাকে কেউ ছিনিয়ে নিতে পারছেন না। যদি বলুন, আর একটু মন খুলে বলুন। কারণ আসিয়া এই করতে করতে কি কোনো ব্যক্তি এই পর্যায়ে অতিক্রম করতে করতে খুব জোর মৃত্যুর দুয়ারে পৌঁছাবে, আর মৃত্যুর পরেই তার জন্য অপেক্ষা করছে অনন্তকালের শান্তি ধাম দারুস সালাম নামীয় জান্নাত। জোরে বলুন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বললেন বান্দা, আল্লাহর জান্নাতের এক দরজার নাম দারুস সালাম, এক বিল্ডিং এর নাম শান্তি ধাম, মানে বিল্ডিং অফ পিস, শান্তির বিল্ডিং। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ডাকছে বান্দাকে, এসো বান্দা দারুস সালামে এসো। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আমার আল্লাহ কোরআন শরীফের 12 নম্বর সূরা পৃষ্ঠা নম্বর 3 সূরা সূরাতুল কাহফ আমার আল্লাহ স্পষ্ট করে বিবরণ দিলেন, ইন্নাল লাযীনা আমানু, যারা রবকে রব বলে মেনে নিল, নবীকে নবী বলে মেনে নিল, ফেরেশতাদের প্রতি ঈমান আনলো, আল্লাহর আসমানি গ্রন্থগুলোকে যারা বিশ্বাসের স্তরে পৌঁছালো, না 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 কিয়ামতের দিবসকে যারা মেনে নিল, তাকদীরে ভালো আর খারাপ, মন্দ ভালো আর মন্দ যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে, এই সিদ্ধান্ত যারা মেনে নিল, না 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 মৃত্যুর পর পুনর্জীবনকে যারা স্বীকার করে নিল, আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, ওরাই তো ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, যারা বিশ্বাস স্থাপন করলো এবং আমল করলো, আমলে সালেহা করলো, নেক আমল করলো, আমার আল্লাহ জানিয়ে দিলেন কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা মনে রেখে দাও, না 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 ওদের জন্য মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউস দিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ বলছেন দুই দায়িত্ব, কয় দায়িত্ব? দুই দায়িত্বে আল্লাহ আমাদের সাড়া দেবেন, তার কথা মানলে তার প্রতি বিশ্বাস রাখবে। আবার দুই দায়িত্বের ভেতর দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। এক নম্বর আমানু, ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং ওই বিশ্বাসের উপরে নিঃশেষ ত্যাগ করা। ওই বিশ্বাসের উপরে নিঃশেষ ত্যাগ করা।
নাম্বার 2 ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা, ভালো কাজ করা। আম্মা আসিয়া সব সহ্য করছেন, কারণ তিনি দেখছেন যে স্বল্পক্ষণের এই কষ্ট স্বীকার করে নিলেই মরলেই শহীদ হয়ে যাবে। শহীদ হলে বিনা হিসাবে যাবে, শুধু না বিনা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হিসাবে নিলে আমাদের মতো এই কোয়ালিটির ইমানদারদের বাঁচার কোনো রাস্তা। এই জন্য বেশি দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। কাবা দেখার সাথে সাথে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার হজ উমরা মাসাইলের ভিতরে, হজ মাসাইলের ভিতরে কাবা দেখার সাথে সাথে একটা দোয়া করবে, আদখিলনিল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও বিনা হিসাবে। আর কাবা দেখার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, যদি বলবেন না। তাহলে আজ থেকে দোয়া চাইবেন কি, আল্লাহ বিনা হিসাবে জান্নাত, হিসাব দিতে হলে ব্যাস। কাঠগড়ায় যদি আসামির রূপে ডাকে আর বাঁচার কোনো রাস্তা, আর সেখানে উকিল টুকিল থাকবে, হাক্কানি কিছু আলেম আল্লাহওয়ালারা সেদিনকার উকিল হবে, যদি বলবেন না। তারা ওকালতি করে কিছু দাগি আসামিকে ছাড়াবে, যদি বলবো আর একটু মন খুলে বলে। তাহলে আলেমদের পক্ষে থাকলে ভালো না খারাপ? কোন আলেম? বিক্রি হওয়া সিদ্দিকুল্লাহর মতো? কোন আলেম? যারা সব সময়, যারা ন্যায় সত্যের প্রহরী, অন্যায়ের বিরুদ্ধে যাদের কলমও চলে থমনাও চলে, যদি বলুন। আম্মা আসিয়া শেষ পর্যায়ে বাচ্চা দেখলো না, আসিয়াকে আর ফেরানো, অনেক কথা বলার ইচ্ছা ছিল, অনেক ঘটনা, কিন্তু দেখলাম ঘটনা শুনিয়ে জাতিকে শুধু মুখরিত করে লাভ নেই, একটু কোরআন শোনায়। আর আম্মা আসিয়াটাই দৃষ্টান্ত থাক, আম্মা আসিয়াই দৃষ্টান্ত থাক। তার ঈমান মাপার যন্ত্র আমাদের নেই, আম্মা আসিয়ার ঈমান মাপার যন্ত্র শুধু ভাবেন আমাদের সামান্য কেটে গেলে কি হয়, আর তার সে জীবন্ত, অথচ তার দেহের চামড়া ছাড়িয়ে নেওয়া। বাচ্চা দেখলো আমার বিবি আর ফেরার কোনো রাস্তা নেই, তো উনি লাস্ট বাস চিন্তা করলেন যে আমার রাজদরবার থেকে সামনে একটা উঁচু জায়গায় আসিয়াকে ঝুলিয়ে দেওয়া, ওই অবস্থা। আসিয়া ওখান থেকে একদিকে ওর মৃত্যুর অন্তিম পর্যায়ে, একেবারে জীবনের শেষ সময়, একদিকে ওই মৃত্যুর কথা ভাববে, আর ওই সময়ে যদি আমার রাজ স্টাইলের বিল্ডিং বালাখানা নাজ নিয়ামতের সুখ শান্তির কথা ওর মনে পড়ে, তাহলে জীবনের শেষ প্রান্ত বাঁচে আর মরুক, আমারে যদি স্বীকার করে মরে, তাহলে আমার এই ভণ্ডমি নামীয় বাদশা ইচ্ছাটা বেশ রমরমান চলছে। কথা বুঝেন না? আপনাদের কি মনে হচ্ছে যে আসিয়া এত কষ্ট স্বীকার করেছেন, সেই আসিয়া কি এখন রাজ বিল্ডিং এর সুখ শান্তি চাইবে? ঝুলিয়েও দেওয়া হলো, যেখান থেকে আম্মা আসিয়া দৃষ্টিগোচর হচ্ছে বাদশা ফেরাউনের রাজ স্টাইলের বাড়ি, বিল্ডিং, মেলাখানা, ঘর বাড়ি, খামার, বাগান সব দেখতে পাচ্ছেন। আল্লাহর বান্দা মনে রাখো, আশ্চর্য হয়ে যাবে, কোরআন শরীফে বিবি আসিয়ার কথাটা নবী আসার হাজার হাজার বছর আগের ঘটনা, ওটা তো নবী মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ও বান্দা, ওই আসিয়ার কথা আমার আল্লাহ আসিয়ার প্রতি এত খুশি হয়ে গেলেন, আসিয়ার প্রতি আমার আল্লাহ এত রাজি হয়ে গেলেন, এত সন্তুষ্ট হয়ে গেলেন। আসিয়ার কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের 28 নম্বর পারার শেষ পৃষ্ঠা সূরা তাহরিমের ভিতরে আমাদের জন্য নিদর্শন বানিয়ে দিলে। আরেকটু মন খুলে বলুন, ওয়াজ শুনছেন কাদের? মাগরিবি বাঙ্গাল, এটা আমাদের গরিমানা, এটা আপনাদের দোয়া। আপনারা যদি না থাকতেন আমাদের হুজুরগুলো ছুটে যেত। যেভাবে দেশে হুজুররা স্টাম্প মারা লোকেরা আমাদের বয়কট শুরু করে এলো, কে ঠিক বলছি না? আল্লাহ আমাদের এই কথাবার্তাগুলোর উপরে বক্তা, শ্রোতা, হুজুর, হুজুরের ভক্ত সবাইকে জমে জমে আমল করার তৌফিক দেন। আমিন 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 আমিন। এতক্ষণে আমাদের এইসব শেখাতে হবে, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আমিন? এটা তো দোয়ামূলক সেন্টেন্স। সুতরাং কি বলবো? আল্লাহুম্মা, আল্লাহু আমিন না, আল্লাহ আমিন, আল্লাহ আমিন না, আল্লাহুম্মা আমিন, মানে হে আল্লাহ আপনি
কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আপনি কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আসিয়া আলাইহিস সালাম, আম্মা জান আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর জান্নাতি বান্দি, আল্লাহর ওলি বান্দি, তাকে ঝুলিয়ে দেওয়া হলো। বাচ্চার মনের আশা শেষ পর্যায়ে হতো আমার প্রতি তার মায়া জন্মাতে পারে, আমার রাজ স্টাইলের বিল্ডিং মালাখানার প্রতি তার দরদ হতে পারে, হয়তো জীবনের শেষ পর্যায়ে আমি বাচ্চাকে মেনে নিতে পারো। কিন্তু না না না, আম্মা জান আসিয়া আলাইহিস সালাম সেখানে ঝুলন্ত অবস্থায় জীবনের অন্তিম মুহূর্তে যে কথাটা বলেছিলেন, ওই কথাটা উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরাতুত তাহরিমের আয়াতে আল্লাহ বিবরণ দিলেন। ইদ ক্বালাত আম্মা জান আসিয়া ঝুলন্ত অবস্থায় রাজ দরবারের দিকে তাকিয়ে বাদশা ফেরাউনের বাগান বাড়ি অট্টালিকা সম্পদের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন, রব্বি হে আমার রব, ইবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আসিয়া ফেরাউনের রাজ দরবারের রাজ স্টাইলের বাড়ি চাই না, রাজ স্টাইলের পোশাক চাই না, রাজ স্টাইলের বিছানা, ক্ষণিকের দুনিয়ায় আপনার বন্দি আসিয়া আরাম করতে চায় না। ও রব্বুল আলামিন আল্লাহ, রাজ স্টাইলের খাবার, রাজ স্টাইলের পোশাক আসিয়ার জীবনের আর কোনো প্রয়োজন নাই। ইবনি রব্বি হে আমার রব, ইবনিলি আপনি আমার জন্য বানিয়ে দিন, ইন্দাকা আপনার নিকটে বাইতান ফিল জান্নাতি জান্নাতের ভেতরে একটু ঘর, জান্নাতের ভেতরে একটা ঘর আমার জন্য আপনার কাছেই আপনি বানিয়ে দিন। ওয়ানাজ্জিনি মিন কওমি ফিরাউন ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ আমার জীবনের শেষ পর্যায়ে আমি আপনার কাছে দোয়া চাই, আপনার নিকটে জান্নাতের ভেতর আমার জন্য একটি ঘর আপনি সিলেকশন করে দিন, নির্বাচন করে দিন আল্লাহ, আপনি শনাক্ত করে দিন, বানিয়ে দিন আল্লাহ। আর ফেরাউনের কওমের অত্যাচার থেকে এবং ফেরাউনের অত্যাচার থেকে, অত্যাচারী দলের হাত থেকে আল্লাহ আমাকে আপনি মুক্তি দিন। তার মানে ফেরাউনের বিবি আসিয়ার জীবনের শেষ বক্তব্য, আল্লাহ আমার, আল্লাহ আমার, আল্লাহ আমার রব, রব রব আমার রব। আসিয়ার জীবনের শেষ বক্তব্য আমার রব, আমার রব ফেরাউন, আমার রব ফেরাউন, আমার রব। কিন্তু আমাদের বাংলার মুসলমানের কারো কারো রব দিদি হয়েছে, কারো কারো রব দিদি, কারো কারো রব ইমাম ভাতা, কারো কারো রব মায়েদের ওই টাকাটার নাম কি? একটা সময় দেশের কন্যা সন্তানদের বাবা, একটু কন্যা যদি দেখতে শুনতে ভালো হয়, ওর বাবা ওর মায়ের পার পৃথিবীতে পড়ে না, সব উকিলের কাছে সংবাদ, অমুক মেয়েটা একটু খোঁজ লাও না সাহেব, আমার পছন্দ আছে, বিয়ে করবো। বললো হবে না সাহেব, ওর বাবা মেয়ে সুন্দরী তো, চিন্তা ভাবনা চাকরিজীবী। এই সরকারের হাতে এত দুর্নীতিগ্রস্ত, 26,000 প্যানেল চাকরিজীবী বাতিল, ফের 32,000 পেরায়, ফের 32,000 পেরায়। এখন আর মেয়ের বাবারা চাকরিজীবী খুঁজতে গেলে খুব ভাববে কোন জালেমের হাতে পড়লাম আমরা। তারা লেখাপড়া করে, অধিকাংশ ছেলে তো লেখাপড়া করে চাকরি পেয়েছে, কিন্তু তথাকথিত দেশের রক্ষকের নামে, রাজ্যের রক্ষকের নামে ভক্ষক নামীয় নেতাদের হাতে প্ররোচনায় পড়ে কিছু অযোগ্যরা সিট দখল করেছে। আর এটাই যোগ্য মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। আপনি বলুন, যে লোকটা 8 বছর 10 বছর 2 বছর 5 বছর চাকরি করেছে, সেই লোকটা কি এখন ভ্যান কিনে চালাতে পারবে? পরিবারের কাছে তার ইজ্জত বিনষ্ট। আমি এতক্ষণে ছাড়া 2 ঘন্টা পেলাম,
আমি আপনাকে শুধু অক্সিজেন দিতে চেয়েছি। আল্লাহ আপনার আমার রব, এই কথার উপরে কি হন? স্থির হন। এই কথার উপরে স্থির হন। আপনার এহকাল পরকালে কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নেই। যদি বলুন শেষ কথা, কোরআন শরীফের পারা নম্বর 24 সূরার নাম সূরাতুল হামিম সিজদা। কোরআন শরীফের পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 19 আয়াত নম্বর আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ওগো বান্দা মনে রাখো, ওই মানুষগুলো যারা বলে দিল, যারা স্বীকার করে নিল, যারা ব্যক্ত করে দিল, যারা ঘোষণা করে দিয়ে দিল, যারা অন্তরে জায়গা দিয়ে দিল, আমাদের আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। ওই মানুষগুলো মরার সময় হয়ে গেলে, মৃত্যু ঘনিয়ে আসলে, মৃত্যুর সময় ফেরেশতারা হাজির হয়ে যাবে। আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহকে বিশ্বাসী করা বান্দা, আল্লাহর বিশ্বাসের উপরে অটল থাকা বান্দা, অবিচল থাকা বান্দা বান্দি, ভয় পেও না। আল্লাহ তাখাফু, মরণকে, মৃত্যুকে সাদরে গ্রহণ করো। দুনিয়া বিচ্ছিন্ন হওয়ার ভয় পেও না, আত্মীয় বিচ্ছিন্ন হওয়ার, বিবি বাচ্চা, ছেলে মেয়ে বন্ধু মহল সব বিচ্ছিন্ন আর বিয়ে হয়ে যাবার আল্লাহ তাখাফু, ভয় পেও না। ওয়ালা তাহজানু, আমরা আল্লাহর ফেরেশতা তোমাদের বন্ধুরা এসেছি। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, কি হবে খবর অন্ধকারে, আমার কি হবে, কি করে থাকবো, এসব টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে আল্লাহকে বিশ্বাস করেছো, যে আল্লাহর বিধান মেনে, যে আল্লাহর নিষেধিত বিষয়গুলো জীবন থেকে মাইনাস করে জীবনটাকে তুমি বাস্তবায়ন করেছো, পরিশুদ্ধ জীবন তুমি কায়েম করেছো। ওগো বান্দা মনে রাখো, তোমার মরার সময় ঘনিয়ে এসেছে। মৃত্যুর অন্তিম মুহূর্তে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে ভয় পেও না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সংবাদটা মরার স্বাদ গ্রহণ করার আগে নিয়ে নাও। কুনতুম তুআদুনা, যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি, আল্লাহকে রব বলে মেনে নিলে, তার উপরে স্থির থেকে মরলে, যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই জান্নাতের সংবাদ গ্রহণ করেই তুমি মরো। এত মাইনাসে ওয়াজ হবে না, বেকার চিল্লিছি আমি। তুমি ভয় পেও না, চিন্তাও করো না, সাথে কি করো, তোমার মরতে আর একটুখানি সময় আছে। মরার আগেই তুমি যে আল্লাহকে রব বলে মেনেছো আর তার উপরে স্থিরতার জীবন কায়েম করেছো, এর পুরস্কার হলো তোমার জান্নাত। আল্লাহ ওয়াদা করেছিলেন, এই জান্নাতের সংবাদ নিয়ে তুমি মরো। আর একটু মন খুলে বলুন, কি গো, নেতার ঠাকায় গিয়ে বসবেন নাকি আল্লাহকে খুশি করার জন্য মসজিদের কোণে বসে ফাঁকা সময়টা জিকির আজকার করবেন, তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন? ক্লাবে যাবেন না চায়ের দোকানে যাবেন, বন্ধু মহলে যাবেন না আড্ডায় গিয়ে বসবেন? ভাই, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। নবী বলেছে, মানব জীবনে দুটি জিনিস অত্যন্ত নিয়ামত, কিন্তু মানুষ সেই দুটো নিয়ামতকে একেবারে তারা ধ্বংস করে ফেলে, গুলিয়ে মালিয়ে ছেড়ে দেয়। কি কি? নবী বললেন, আসসিহাতু, সুস্থ জীবন। আরেকটু মন খুলে, আর খুলে, সুস্থ জীবনে যে ইবাদত করা যায়, অসুস্থ জীবনে ততটা মানে হবে না, হবে কিয়াম, না হবে রুকু, না হবে সাজদা। ঠিক বলছেন? সুস্থ জীবনে আমাদের ছেলেরা বাদরামি করে করে বেড়ায়, বাদরামি একদিন সারিয়ে দেবে। মানব জীবনের দুটো নিয়ামত অত্যন্ত মূল্যবান, কিন্তু মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এই দুটি নিয়ামতের ভেতরে অধিকাংশ লোকে ধ্বংস হয়ে গেছে, নিয়ামত দুটিকে মূল্যায়ন করতে পারে না, নিয়ামতটা গজবে পরিণত হয়েছে। নাম্বার 1, নারী পুরুষের জীবনের সুস্থতা। সুস্থ জীবন থাকলে আল্লাহর ইবাদতে মগ্ন হবে। যদি বলবেন না, আরেকটু মন খুলে বলুন।
প্রিয় নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বিখ্যাত শাগির্দ বিখ্যাত ছাত্র হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেন, ও বাবা মুজাহিদ ও বাবা মুজাহিদ, না না না, ইদা আসবাহাতা, যদি সকাল বেলায় তুমি বেঁচে থাকো, সকাল বেলায় যদি তোমার জীবন উপনীত হয়, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করো না, ওয়া ইদা আমসাইতা, সন্ধ্যা বেলায় যদি তুমি জিন্দা থাকো, ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, সকাল হওয়ার অপেক্ষা করো না, সকাল হওয়ার আগে তোমার খুঁটি গেলিয়ে যেতে পারে। হয় না বন্ধু বান্ধব আড্ডা টাড্ডা মেরে বাড়ি গেছে, পরের দিন শোনা যাচ্ছে ব্যবসা আর নেই। কত মাদরামি করার ইচ্ছা, শয়তানের ঘাড়ে তুলে কত খুশি করার ইচ্ছা করো। বুঝবে চাচি, বুঝবে চাচি, ঠেলায় না পড়লে বেড়াল, সেদিন গাছে উঠেও নামার সিঁড়ি পাবে, মারবে কম দাবড়াবে, মারবে কম দাবড়াবে, মারবে একবার চলে যাবে সে রক্তের পুজের মাঝখানে সাগরে, মাল ফের ফিরে আসতে চাইবে, বার হতে চাইবে, ফের দেবে একটা পাথর থেকে, ফের চলে যাবে। মারবে কম, মারবে কম, তবে ওই এক মারের খবর আছে, ওতে মাথা পাতা সব ফ্র্যাকচার হয়ে যাবে, কিন্তু মরবে না, কারণ মরবে কবে? ওই যে লা ইয়াদুকুনা ফিয়াল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, কোরআনের সূরা আলা আল্লাহ বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জান্নাত বা জাহান্নামে কেউ মরবেও না, নবজাতক শিশুকে জন্ম হবে না। আল কোরআন নেবেন নেবেন না নেবেন না নেবেন আপনার ব্যাপার। আমি সেই মধ্যমগ্রাম ডায়মন্ডরা বলে প্রচার হয়, মধ্যমগ্রামে হালিমা মাদ্রাসা চালাই সংগঠনের পক্ষে, আলহামদুলিল্লাহ সেখান থেকে এসেছি। চাঁপালির লোকে আমাদের মহব্বত করে ভালোবাসে, ওদের কিছু কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের আলোয় যদি ওদের ফিরিয়ে আনতে পারি, আপনি কাজ করতে পারলে আমরাও সফল হব, আলহামদুলিল্লাহ। ভাই আর একদম বাড়াবো না, শেষ কথা বলছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, ওনার প্রিয়তম ছাত্র শাগির্দকে বললেন, শোনো বাবা, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, তার আগেই তুমি মাইয়েত রূপে বিবেচিত হতে পারো। সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না, তার আগে তুমি মৃত হয়ে বলে ঘোষিত হতে পারো। আরেকটা জিনিস জেনে রাখো, খুদ মিন সিহাতিকা ক্বাবলা মারাদিকা, তোমার সুস্থ জীবন আল্লাহর জন্য কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। যদি বলুন খুদ মিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, ও বাবা মুজাহিদ, আমি ওমরের বেটা আব্দুল্লাহ প্রিয় নবী সাহাবী বলছি, বাবা তোমার জীবনটা তুমি কাজে লাগিয়ে দাও মৃত্যুর ঘন্টা বেজে যাওয়ার আগে। কেন না, ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা মুজাহিদ, আগামী কাল কি নামে তুমি মানুষের কাছে পরিচয় পাবে এটা তো তোমার জানা নেই। আজকের আমরা সবাই জীবিত, কাল জীবিত থাকবো, গ্যারান্টি আছে, কাল কি খাবো তাই গ্যারান্টি নেই। কে গাড়ির তলায় যাবে তাম পৃথিবীর ভেতরে, কাল কেউ গাড়ির তলায়, কেউ নদীতে, কেউ বিষ খেয়ে, কেউ গলায় দড়ি দিয়ে। পরিবর্তন দরকার আছে নাকি নেতাদের ভান্ডা, নেতাদের তালে বাড়ি দিলে চলে যাবে? মোটামুটি চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাষাগত ত্রুটি, মানে ভাষায় যদি কেউ কষ্ট পান এর জন্য ক্ষমা পান। শরীয়তের ব্যাপারে যা বলেছি এতে ক্ষমা চাওয়ার কোনো জায়গা নেই, তাহলে আল্লাহ ধরবে। ও ভাষণগুলো কার? তো ওখানে আবার ক্ষমা চাওয়ার কিছু আছে? ওখানে ক্ষমা চাওয়ার কিছু আছে? হ্যাঁ, আমার ভাষাগত কোনো ত্রুটি বিচ্যুতি হলে, পিকআপ বেশি হয়ে যদি আপনি কষ্ট পান, কিংবা ভাষাগত কোনো ডিসব্যালেন্স হয় ভাষা মানুষের ক্ষেত্রে, তবে তাতেও ক্ষমা চাওয়ার কিছু নেই। আল্লাহ বলেছে, যাদের চোখ দিয়েছি দেখে থাকে না, অন্তর দিয়েছি বুঝে বোঝে না, কান দিয়েছি শুনে শোনে না। আল্লাহর পরিভাষায় আল্লাহ বললেন উলাইকা কালানা, নপারা 13 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আরাফ। আল্লাহ বললেন উলাইকা, ওরা 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 কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বললেন না না না, বালহুম আদাল, ওরা ওর থেকেও খারাপ। তাহলে যদি পশু টশু বলে থাকে একবার, ওটাও কোরআনের পক্ষে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে মানব রূপে প্রকৃত মুমিনের মতো মুমিন, মুসলমানের মতো মুসলমানিত্ব বজায় রাখতে তৌফিক দেন। বলুন আমিন।